30 হয়ে গেছে। श्री श्री माता जी की जय। श्री श्री माता जी की जय। श्री श्री माता जी की जय। जय मां। ओम श्री गुरवे नमः। गुरुर्मध्ये स्थिता माता मातृमध्ये स्थितो गुरु गुरुर्माता नमस्ते तु मातृगुरु नमाम्यहम्। जय मां। या देवी ब्रह्मरूपिणी या वंदिता शिवादिवी शोभा माता सा जननी मातृगुरु प्रकीर्तिता भक्ति भावेन नित्यं तां प्रणमामि स्तवै स्तुतां वन्दामहे वयोमहो वन्दामहे वयोमहो शिशुसुधे भक्त वृंदा। বনানিধি বনানী কি আছে? এবার আমরা সকলে মিলে সমবেত প্রার্থনা করব আমাদের শ্রী শ্রী মাতৃ চরণে ও আমাদের শ্রী গুরু পরম্পরার সমীপে। তোমরা এসো, অবতীর্ণ হও, আমাদের পরিত্রাণ করো এই ভয়ঙ্কর অন্ধকার থেকে। আমাদের সকল অন্যায় অপরাধ ক্ষমা করে তোমাদের কৃপার উপযুক্ত করে তোলো। জয় গুরু, জয় মা। শুনতে পাচ্ছ তো? পাচ্ছি। জয় জয় শঙ্খ গদাধর নীল কলেবর पीत पटाम्बर देहि पदम। जय शंख गदाधर नील कलेबर पीत पटाम्बर देहि पदम। जय चंदन चर्चित कुंडल मंडित कौस्तुभ शोभित देहि पदम। जय शंख गदाधर नील कलेबर पीत पटाम्बर देहि पदम। जय पंकज लोचन जय रास बंकिम सुंदर देहि पदम। जय शंख गदाधर नील कलेबर
पीतपटाम्बर देहि पदम् जय धीर धुरन्धर जय मानस मोहन संस्थिति कारण देहि पदम् जय शंख गदाधर नीलकलेबर पीतपटाम्बर देहि पदम् जय भक्त जनाश्रय नीत सखा अंतमाधव देहि पदम् जय दूर जय शासन केलि परायण कालिय मर्दन देहि पदम् जय शंख गदाधर नीलकलेवर पीतपटाम्बर देहि पदम् जय नीत निरामय चिन्माधव देहि पदम् जय पामर धर्म परायण दानव सूदन देहि पदम् जय शंख गदाधर नीलकलेवर पीतपटाम्बर देहि पदम् जय वेद विदाम्बर गोप वृंदावन देहि पदम् जय सत्य सनातन दुर्गति भंजन सज्जन रंजन देहि पदम् जय शंख गदाधर नीलकलेबर पीतपटाम्बर देहि पदम् जय गोकुल भूषण कंश जीवन देहि पदम् जय योग संस्कृति वारण ब्रह्म निरंजन देहि पदम् जय शंख गदाधर नीलकलेवर पीतपटाम्बर देहि पदम् जय चंदन चर्चित कुंडल मंडित कौस्तुभ शोभित देहि पदम् जय शंख गदाधर नीलकलेवर पीतपटाम्बर देहि पदम् जय मां। এই বছর থেকে আমরা প্রত্যেকটা সমবেত প্রার্থনা সভা একটা বিশেষ সাবজেক্ট নিয়ে বলবো। এখানে গানের সংখ্যাটা কম হবে, কথার অংশটা বেশি হবে। এবারে আমরা জগন্নাথ দেবের লীলা কথা এবং পুরীধামের মামনি নিয়ে পুরোটাকে করবার চেষ্টা করেছি। তাপস ভাই আছো কি? জগন্নাথ দেবের লীলা কথা দিয়ে আমরা শুরু করব। হ্যাঁ দিদি, আমি আছি এখানে। হ্যাঁ, শুরু করো। প্রণাম, জয় গুরু, জয় মা। অনেকদিন ধরে আমি বেশ কিছু জগন্নাথের দেবজির কথা ওইগুলো পাঠ করছি এবং ওনার একজন প্রচন্ড বিশাল বড় ভক্ত ছিলেন, যারা ওনারও অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন 1981 থেকে 1988, 7 বছর। মানে এখানের উড়িষ্যার একজন বিখ্যাত মানুষ। ও লাস্ট ইয়ার অ্যাট দ্য এজ অফ 79 মারা গেছে, ভদ্রলোক রবীন্দ্রনারায়ণ মিশ্র। তো উনি একটা অদ্ভুত ওনার জীবনে ঘটেছিল। ওনার দুজন ছেলে এক্সপায়ার করে গেছে অ্যাক্সিডেন্টে। তো তারপরে ওরা হাজব্যান্ড ওয়াইফ পুরো ডিপ্রেশনে চলে গেছিলেন। তো এরকম হলো, মানে ওরা জগন্নাথের উপরে মানে অভিমান করেছিল, কিন্তু
জগন্নাথ ধামেও এসেছে, ওনাকে শান্তি পাওয়া গেছে। তারপরে এরকম হয়েছে কিছু মাস মধ্যে আর জগন্নাথ মন্দির পোস্টিং হয়ে গেছে। পোস্টিং হওয়ার সময় উনি ছিলেন অ্যাডমিনিস্ট্রেটর নীতি কথা মানে যেগুলো যে জগন্নাথ তীর্থ ব্যবস্থা আছে, উনির মেন অ্যাডমিনিস্ট্রেটর। সকালবেলা থেকে পণ্ড থেকে রাত্রিবেলা বড় সিংহার বেশ প্রায় যতক্ষণ শেষ না হয়ে, তো ভদ্রলোক ওই ব্যবস্থায় বিলকুল 7 ইয়ার্স 7 বছর ছিলেন। তো ওনার সময়ে অদ্ভুত ঘটনা প্রচুর হয়েছিল। তো তার মধ্যে কিছু ঘটনা যেগুলো আমাকে মানে অসম্ভব ভালো লেগেছে। তো আমি মনে মনে ভাবছিলাম যে জগন্নাথের লীলাকথা তো সবাই বেশ কিছু জানে, কিন্তু এই যে ঘটনাগুলো ভদ্রলোক বলছে নিজের জীবন সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত কথাগুলো, এই ঘটনাগুলো বাইরে সবাই জানলে একটা ভালো লাগে। তো আমি ওনার জীবনে ছোট ছোট খুব দুটো ঘটনা বলবো, যেটা নিজের জীবনে ঘটেছিল। তারপরে উনির জীবনে যেগুলো বিশাল বড় অনেকগুলো ঘটনায় থেকে 3টা সিলেক্ট করে আমি পাশাপাশি চেষ্টা করব 10-15 মিনিটে বক্তব্য স্পেশাল কথা যেটা আছে শেষ করার জন্য। তো ওনার জীবনে যে দুটো ঘটেছিল যেটা আমাকে ভালো লাগলো, যে জগন্নাথজির সোনা গহনা রিপেয়ার একটা ছিল 1982-83 থেকে। তো ওই সময় যখন রিপেয়ার হচ্ছিল সোনা গহনা জগন্নাথজির, এগুলো টাকা একটু অভাব ছিল। তো ওই সময় মন্দির এত মানে ধনশালী ছিল না, এত গ্র্যান্ড ছিল না। তো যা হোক, তো উনি ভেবেছিলেন যদি মার্কেট থেকে কিছু আনতে পারি সাহায্য, তাইলে আমাকে আমার একটা ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্ট যেটা আছে জগন্নাথ মন্দির, এটা কম হয়ে যাবে। এর জন্য উনি কি করে একটা বক্স রেখেছিল, যেখানে কারিগর ছিল ওনার সোনাগোনাগুলো রিপেয়ার করার জন্য একটা রুম ছিল, ওই সামনে একটা বক্স রেখেছিল। বাস এরকম 3 দিন 4 দিন ব্যাপার। থার্ড দিন রাত্রেবেলা, 4 দিন কাজ শেষ হয়ে যাবে, সবাই টাকা ডিস্ট্রিবিউট হবে। 4 দিন সকালবেলা দেখলো যে বক্সটা ভেঙে কেউ টাকাগুলো নিয়ে গেছে। তো ওইটা হয়তো সানডে ওনাকে রিপোর্ট হয়েছে। তো খুব খুব ভদ্রলোকের কষ্ট হয়েছে যে জগন্নাথজির আপনার টাকা কেউ নিতে পারে কে? তো উনি জগন্নাথজিকে ভাবছেন যে দেখো মহাপ্রভু, তোমার টাকা যদি তুমি বাঁচাতে রাখতে পারো না, তার পাবলিক হোপ চলে যাবে, আমার ফেথ চলে যাবে। এরকম করে সারা দিন বলছে যে কালকে মানডে, কালকে টাকাগুলো ওনাকে কারিগরগুলোকে দিতে হবে। আর যদি টাকাগুলো পাওয়া যায় ভালো, না হলে দেখবো আমি এরকম ব্যবস্থা করব, কিছু টাকা শর্টেজ যেটা হবে এরকম হয় 2000 টাকা পাশাপাশি মানে হিসাব ছিল, এরকম হয় থাকবে। তো সারাদিন চলে গেছে। তো 4টা 5টার সময় ওনার কানে কেউ বলছে, এই রবীন্দ্র, তুই গোদাম যা। তো রবীন্দ্র মিশ্র বলছেন, গোদাম কেন যাব? স্যাটারডে সানডে 2 দিন তো ছুটি। না না না, তুই গোদাম একটু ঘুরে আস। না না, স্যাটারডে সানডে আমি যাবো কেন? তো তারপরে এরকম হয়েছে, ও রিলাক্টান্টলি গোদাম ঘর ইচ্ছে। গোদাম ঘরে কেউ কোনোদিন যায় না। তো গোদামের সিকিউরিটি গার্ড ওইখান থেকে দৌড়ে দৌড়ে এসছে যে স্যার, গোদাম ঘরে একটা কর্নারে আপনার কিছু চাবিগুলো আমি পেলাম, কার চাবিগুলো দেখুন তো। তো দেখলেন যেটা ইম্পসিবল, যে জায়গা ওইখান থেকে সিকিউরিটি গার্ড চাবিগুলো পেয়েছে, ওই মানে বাক্সর মানে চাবিগুলো এক, প্লাস টাকাগুলো যে শর্টেজ ছিল। ওনাকে একটা খবর আসলো যে আপনার জন্য একটা মন্দিরে কেউ লোক এসেছে। তো বলে চাবিগুলো তো পেয়ে গেলাম, টাকা শর্টেজ ছিল, টাকা তো চুরি হয়ে গেছে, ফির মন্দির গিয়ে কি করবো, আজকে তো মন্দির অফিস তো বন্ধ আছে। তো ওনাকে বললো তুই যা না, তো চাবি যেরকম হলো মন্দির থেকে তুই ঘুরে আ। তো মন্দির যখনই গেল, একজন ভদ্রলোক বলছে যে আমি রাউরকেলা থেকে এসেছি, আর আমি কিছু টাকা কালেকশন করে এনেছি, আমার রাত্রিবেলা বস, আমি চলে যাব। আমাকে বলা হলো রোববার দিন মন্দির বন্ধ থাকে, আর আমি টাকাটা দেবো কিরকম, আমি চিন্তিত ছিলাম।
কিন্তু আপনি কিরকম আসলেন? না, আমাকে তো বলা হলো কেউ আমাকে অপেক্ষা করছে এখানে। দেখো অতবাক ও ভদ্রলোক ওনার হাতে 4,000 টাকা দিয়ে দিল। ও বললো বাক্সের ভিতরে 2,000 টাকা ছিল, ভদ্রলোক আমাকে 4,000 টাকা দিয়ে দিল। চাবিগুলো হারিয়ে গেছিল এবং চাবিগুলো যেখানে ইম্পসিবল জায়গা থেকে না পাওয়ার কথা ওইখানে পেয়ে গেল। তো অদ্ভুত জয়, মানে জগন্নাথজির অদ্ভুত কৃপা। সেকেন্ড আর একটা মানে অদ্ভুত কথা, এটা অদ্ভুত কথা, এটা এরকম হয়েছে ওই পিরিয়ডে। তো ভদ্রলোক দেখে, ভদ্রলোক রাত্রিবেলা ঘুরে, বড় সিংহার বছর 12টা 1টা যত সময় না হয় ভদ্রলোক রাত্রিবেলা এরকম ঘুরে ঘুরে ঘুরে। তো ওই দিন ঘুরছে এরকম, ঘোরার সময় দেখছে একটা বিরাট বড় কালো বড় মানুষ। ও কিরকম একটা কুইকলি মন্দির ভিতরে ঘুরছে, কিন্তু তার পাটা ও লাগছে কি নিচে লাগছে না, পাটা লাগছে না। ও অদ্ভুত, এইখানে আছে ওইখানে চলে যাচ্ছে ওইখানে চলে যাচ্ছে। 2 দিন 3 দিন দেখলো, দেখার পর বললো লোকটা তো অদ্ভুত লাগতো। তারপর দেখলো একটা বড় সেবক, ওনার পায়ে চোট এসেছে, দেখলো ওই ভদ্রলোক তাকে কাঁধে ভার দিয়ে মন্দির উপরে তুলছে। তারপর দেখলো তার ছেলের অসুখ হয়েছে, তার ছেলেকে 0.5 ঘন্টা পরে ফির কাঁধে ভাড়া দিয়ে না নিচ্ছে। ওগুলো বাবাকে নিল, ফির ছেলেকে নিল। ওরা তো ওনার কি 3 দিন লোকটা ঘুরেছিল। তার যে বাবাকে জিজ্ঞেস করলো তোমার কাঁধে যে যে কার কাঁধে তুই ভাড়া দিয়ে আসছিল গো? না আমি তো কারো কাঁধে ভাড়া দিয়ে এসেছিল না। আমি দেখেছি। বললাম, না না, কিন্তু আমাকে হালকা লাগছিল আজকে, আমার পা খুব ব্যথা ছিল, আমাকে লাগছিল কেউ আমাকে ধরে লাগছে, কিন্তু আমি তো বুঝতে পারলাম না আমার হাত। ছেলে বললো না না না, আমার তো এরকম শরীর একটু ভালো ছিল না, বাবা গেছিল, তা আমিও চলে আসলাম বাবার জন্য, কিন্তু কেউ তো আমাকে ভাড়া দিয়ে আনেন। গেল। তারপরে ও রাত্রি 1টার সময় দেখলো ওই যে লোকটা একটা ছোট মন্দির আছে, ওই মন্দির ভিতরে একটা ছোট মন্দির আছে, ওইখানে বসে আছে। আর একজন ভদ্রমহিলা তার সামনে আছে। ভদ্রমহিলা পুরো মানে ফর্সা, গহনা ফনা পরে আছে, পুরো লাগছে যেরকম আম, স্বয়ং দুর্গা মা, এরকম একটা অদ্ভুত ভাবে বেশ ভদ্রমহিলা। রাতে 2টার সময় ওই কালো মানুষ সঙ্গে কে গল্প করছে, তো বুঝতে পারলাম না। তারপরে কিছু সময় পরে ও যখন পাশে গেলো, দেখলো ভদ্রমহিলা নেই, কালো মানুষ নেই, দুজন গায়েব। তারপরে ফির নেক্সট ডে ও দেখলো, ফির ওই ভদ্রলোককে দেখলো। ও বললো আজকে ছাড়বো না, আজকে তো ওই ভদ্রলোককে আমি চেস করে উনাকে জিজ্ঞেস করো ও কে। করে উনাকে ও তার পিছে পিছে গেলো। ভদ্রলোক গিয়ে ওইখানে পশ্চিম দুয়ার কাছে কোথায় সমুদ্র দিকে তাকে কিছু 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 বিড়বিড় 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 অদ্ভুত ভাষায় কথা বলছে, অদ্ভুত ভাষায়। ওদের মুখটা আছে মানে বাইরের দিক, ভদ্রলোক মন্দির থেকে যাচ্ছে। তো অবভিয়াসলি ও দেখার ওনার কোনো পসিবিলিটি নেই। কিন্তু যখন একটু কাছাকাছি হয়ে গেছে, ভদ্রলোক ওই সামনে, হ্যাঁ, বাইরের দিকে দেখে বললো, এক ভদ্রলোক এখানে আমার কাছে আস না। আরে, আমি ব্যাক সাইডে আছি, ও ফ্রন্ট সাইডে মুখ করছে, আমাকে বলছে। তো ফির আসলো, দেখ আমি বলছি আস না। ও বললো তো আমি তো জগন্নাথের সেবক, আমি জগন্নাথ মন্দির ভিতরে আছি, আমি বাইরের লোককে ডরবো কেন, আমি অল্প যাবো। বলো আপনি কে? আপনি একটা অদ্ভুত মানুষ, আপনি কে? তো লোকটা ঘুরে গেল, ঘুরে পর দেখলো ওটা বিরাট বড় কালো মানুষ, ওটা সবর যেরকম একটা বেশ বেশ এরকম একটা আদিবাসী সবর তো বেশ হয়েছে। আর আঁখগুলো চোখগুলো পুরা লাল, আগুন আসছে। বলছে এই তুই এই মন্দির থেকে জগন্নাথজিকে যেরকম রক্ষেছে এরকম কি রক্ষার উচিত? কেন কি হলো? না না, জগন্নাথজি তো এরকম এখানে থাকে না। কিরকম থাকে? না আমরা কিরকম কত সুন্দর রক্ষেছিল, তুমি এরকম কেন রক্ষেছো? আর তোমরা কে রক্ষেছিল? তারপরে একটু শান্ত হয়ে বললো তুই দেখবে আমি কিরকম রক্ষেছিল জগন্নাথ দেবকে, না দেখান। হাতে এরকম একটা সার্কেল করিয়ে দিল, সার্কেল করিয়ে একটু ট্যাপ করে দিল আঙ্গুলকে। দেখ। ও বিরাট বড় সার্কেল ভিতরে দেখলো যেরকম টিভি পর্দা মধ্যে পিকচার চলে আসে, দেখলো একটা ভীষণ জঙ্গল, জঙ্গল মধ্যে জগন্নাথজি, মাতা সুভদ্রা, প্রভু বলভদ্র দেব আছে। আর অসম্ভব সুন্দর সুন্দর ফুল গাছ আছে, মল্লি আছে, চম্পা আছে। ওই স্মেল গুলো ওনার মধ্যে আসছে। আর একটা ঝর্ণা পাশাপাশি যাচ্ছে, ঝর্ণার জল গুলো
ওরা লাগছে, টুলকুল করে এরকম সাউন্ড হচ্ছে, ও জলগুলো দেখতে চাইছে, পাচ্ছে। তো দেখ এত সুন্দর জগৎ ছিল জগন্নাথজি, কেন কত ভালো তো আমরা রক্ষছিলাম, তো এখানে কি প্রবলেম হয়েছে? না না না, তোমরা বিলকুল ভালো রক্ষেনি করে, আমি এই মন্দিরটাকে আজকে ভেঙে দিব, আমি এই মন্দিরটাকে আজকে ভেঙে দিব। বলো কেন, কেন রাগ করছেন আপনি? না দেখ, আমি আমি আমাকে লাগছে আমার প্রভু এখানে ভালো করে নেই। তো এত ছোট একটা ধনু বার করলো, তীর লাগালো, ধনু তীর যখন লাগিয়ে দিল, আর মন্দির ভিতরে অসম্ভব ভাবে ভূকম্প, গুর 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 গুর, মন্দির যেরকম লাগলো মন্দিরটা কোলাপস হয়ে যাবে, সুনামি আর্থকুয়েক এসে গেলো। এ বললো, কি হচ্ছে আপনার, কি হচ্ছে? হ্যাঁ আজকে মন্দির গেল, আজকে মন্দির ভেঙে দিব, মন্দির গেল আজকে। কেন রাগ করছেন, কারো শান্ত হয়ে যান, শান্ত, আপনি কে, এরকম রাগ কেন করছেন? এত সময় যখনই পুরো রাগ হয়, যখনই বলছি মন্দির ভেঙে যাবো, একটা হাত আসলো, বলে ও ভদ্রলোক উনি হাতটা উনি দেখলেন, অনলি হাতটা আসলো, সুন্দর একটা হাত, গহনা গুলো আছে, মানে পুরা লাল এরকম, হাতে কিছু আলতা ফালতা আছে এরকম, আসে বললো শান্ত ছেলে, শান্ত বেটা, শান্ত ছেলে, শান্ত, এরকম বললো। যেরকম হাত গুলো দেখে দিল, ওই ভদ্রলোক প্রণাম করে, মা, মা শান্ত হয়ে যা, শান্ত হয়ে যা, মা, মা ঠিক আছে শান্ত হয়ে যাও, মা ঠিক আছে শান্ত হয়ে যাও, বাস। তারপরে মা চলে গেল, হাতটা চলে গেল। তারপরে বলো, আজ মা বাঁচিয়ে দিল মন্দিরকে, আজ মা বাঁচিয়ে দিল। তারপরে বলো, মা কে, আপনি কে? না মা হচ্ছে জগন্নাথজির বিমলা মা, 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 আমি মাকে খুব মানি। না আপনি কে? তুই জানতে পারলো না আমি কে? জগন্নাথজি কার কাছে ছিল? জগন্নাথজি সমুদ্র থেকে উদ্ধার হয়ে কার কাছে ছিল? জানি না, কে বলুন আপনি? আমি বিশ্ব বসু সবর, আমি বিশ্ব বসু সবর, আমি জগন্নাথজিকে রেখেছিলাম জঙ্গলে, তোমরা চড়িয়ে নিয়ে এসেছো। তারপরে বললে যে জগন্নাথজি তো এখানে চলে এসেছে, আর আপনি মা বললে তো এখানে থাকবে, আপনি কৃপা করে শান্ত হয়ে চলে যান, কৃপা করে শান্ত হয়ে চলে যান। তারপরে ওরা চলে আসলো, বলো আমার মাথা পাগল মতো হয়ে গেল, যে যেটা আমরা শুনি যে 5,000 10,000 ইন্দ্রধন্য কিরকম বিশ্বকর্মাকে ডেকেছে, কিরকম পুজো হয়েছে জঙ্গল ভিতরে, কিরকম জগন্নাথজি জরাসন্ধ মারার পরে জগন্নাথজি কিরকম শ্রীকৃষ্ণ মৃত্যু মুখে পড়েছেন, তারপর ওনার যখন দাহ হয়েছে, সংস্কার হয়েছে, ওনার হৃৎপিণ্ডটা জ্বলেনি, হৃৎপিণ্ডটা জ্বলেনি, ও হৃৎপিণ্ডটা শ্রীকৃষ্ণের নির্দেশে একটা বাক্স মধ্যে বন্ধ করে নদীতে ভাসিয়ে দিল, সমুদ্রতে ভাসিয়ে দিল। ও যখন ভাসে ভাসে আসছিল, এই শবরকে স্বপ্ন হলো যে শ্রীকৃষ্ণজি সমুদ্রের কাছে চলে আসছে, তুমি উদ্ধার করে নিয়ে যাও। তো শবর ওইখানে, শবর রাজা ওইখানে স্বপ্ন আদেশ পেয়ে ওই হৃৎপিণ্ড নিয়ে জগন্নাথজিকে স্থাপন করে জঙ্গল ভিতরে রাখিয়েছিল। তারপরে ইন্দ্রদ্যুম্নকে স্বপ্ন হলো যে জগন্নাথজি মন্দিরটা তুমি বানাচ্ছ, জগন্নাথজি না আসলে মন্দির কমপ্লিট হবে না। মন্দির কিরকম কমপ্লিট হবে গো? না মন্দির জঙ্গল ভিতরে জগন্নাথজি আছে, আমি জানবো কিরকম? এটা তোমার কাজ। তারপর রাজা সবাইকে স্পাই দিয়ে, গুপ্তচর দিয়ে পাঠালো একটা জঙ্গল, ঘঞ্চ জঙ্গল মধ্যে একটা অদ্ভুত কেউ প্রতিমা আছে, ও পুজো পাচ্ছে, ও শ্রীকৃষ্ণের অবতার বলা যাচ্ছে। তারপরে বিদ্যাপতিকে ইন্দ্রদ্যুম্ন রাজা পাঠালেন। বিদ্যাপতি যখন গেল, ও কেউ বললো না ওই মন্দির জনে রাস্তা কোথায়, ও মন্দির কিরকম হয়েছে, কে পুজো পাচ্ছে, সবাই গুপ্ত রাখলো। ওনার মধ্যে চর্চা ছিল যে কেউ বাইরের লোককে ওখানে দর্শন করতে দিবে না। তারপর বিদ্যাপতি তার মেয়েকে মানে ভালোবাসে, তাকে বিয়ে করে। তারপরে মেয়ে তার বাবাকে বললো, আমার পতিদেবকে এখনই তো মন্দির দর্শন করিয়ে দিও। ও যখনই গেল মন্দির দর্শন করার জন্য, ও সরিষ যে সিড, ও সরিষ সিড গুলো পাকে 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 চুপচাপ গুলো, আঁখ বন্ধ ছিল পাটি দিয়ে, কিন্তু যখন রিটার্ন আসলো ওই দাগ দিয়ে রাজাকে বললো, রাজা আমি দেখে নিয়েছি, খোঁজ করে নিয়েছি, আমি
গাছগুলো লাগিয়ে দিয়েছি, তুমি উদ্ধার করেনি। তারপরে বিশ্বাবসুকে পাঠিয়ে রাজা যখন বলেছে ভালো করে যে তুমি দিয়ে দিও, নাহলে আমি যুদ্ধ করে নিয়ে যাবো, আমাকে আমার কাছে পুজো পাবে, আমি মন্দির বানিয়ে রাখিয়েছি। এইটা বিশ্বাবসু সবের কথা। কিন্তু এই জীবনে আফটার থাউজেন্ডস অফ ইয়ার্স ও রাগ করে এসেছে। এইটা একটা চমৎকার ঘটনা। আর একটা চমৎকার ঘটনা বলবো, অসম্ভব, যেটা যে ভদ্রলোক মন্দিরের ভিতরে ঘুরছে, মন্দিরে ঘুরছে, মন্দির আহ, স্নান পূর্ণের সময় যে নরেন্দ্র পুষ্কর থেকে জগন্নাথজি যায় স্নান করে। স্নান করার সময় হোলি খেলা যায় জগন্নাথজির শাড়ির উপরে। লোক মানে ভদ্র মহিলা অনেক এসে হোলি রং দিয়ে শুধু রংগুলোকেও নিজেও মাখিয়ে নিয়ে। তো ভদ্রলোক দেখলে 2-3 দিন ধরে একটা স্ত্রী মানুষ ওই হোলি রং দিয়ে জগন্নাথজিকে লাগিয়ে দিচ্ছে, নিজে লাগিয়ে দিচ্ছে, জগন্নাথকে লাগিয়ে দিচ্ছে, পাগল মতো মূর্ছা হয়ে কিছু কিছু বলে যাচ্ছে। আর তাকে লাগলো ভদ্রমহিলা একটা অদ্ভুত মহিলা, এটা সাধারণ মহিলা নেই, এ শহরের মহিলা নেই। তো 3 দিন নেক্সট ইয়ার সেম জিনিস হলো, থার্ড ইয়ার সেম জিনিস হলো। যে থার্ড ইয়ার সেম জিনিস হলো, ভদ্রমহিলাকে ও বললো যে আমি এই যে ভদ্রমহিলাকে জিজ্ঞেস করবো কে, এ তো আমাকে সাধারণ মানুষ লাগছে না, পুরীর ভদ্রমহিলা হয়তো নেই। তো ফলো করলো। ফলো করার সময় ও ভদ্রমহিলা গিয়ে একটা মন্দির কাছে, ওই নৃসিংহনাথ মন্দির কাছে একটা স্তোত্র বল। স্তোত্র বলছে কি, জগন্নাথ হে কৃষ্ণ, হে ভগবান, আমাকে আরো কষ্ট দিও, আমাকে আরো কষ্ট দিও, আমাকে আরো কষ্ট দিলে তুমি আরো আমাকে রক্ষা করতে আসবে। তুমি কষ্ট দিলেও জগৎকে মানে যারা ভক্তকে কষ্ট দিও তাকেও রক্ষা করো, তাকে দর্শন দিও, তুমি যুগে যুগে এরকম করে এসেছো। করে যে স্তোত্র বললো, এই ভদ্রলোক পুরো অসম্ভবের বেদজ্ঞ, শাস্ত্রজ্ঞ, প্রচুর পড়েছে। ও বললো তো এই শাস্ত্র তো কেউ পড়েনি, এটা কুন্তি ব্রত, এই কুন্তি ব্রত, কুন্তি ব্রত শাস্ত্র এই ভদ্রমহিলা কি পড়ছে, কুন্তি ব্রত শাস্ত্র কেন পড়ছে? কুন্তি ব্রত শাস্ত্রে লেখা আছে যে ভগবান হে শ্রীকৃষ্ণ, তুমি যখনই কষ্ট দিয়েছো তখনই আমাকে উদ্ধার করেছো, দর্শন দিয়েছো। ও যখনই সবাই রাজা হলে, কুন্তি বললে আমি গান্ধারী মার সঙ্গে জঙ্গলে চলে যাব, আমি ওইখানে কষ্টতে থাকলে জগন্নাথজি শ্রীকৃষ্ণ এসে আমাকে দেখা দেবে। তারপরে ও উনাকে ফলো করে করে মন্দির কাছে গেল। যাওয়ার সময় ও ব্রত শেষ করে উনাকে দেখলো। বলা পরে মা আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি, হিন্দিতে বল। হুম। তো ভদ্রমহিলা পুরা প্রাঞ্জল পরিষ্কার উড়িয়াতে বললো, তুমি জিজ্ঞেস করতে পারো, তুমি জিজ্ঞেস করতে পারো। মা আপনি কে, হলো ওড়িশা ভাষা বুঝি? হ্যাঁ হ্যাঁ আমি বুঝি। মা আপনার নাম কি? না আমার নাম কুন্তি। না আপনার নাম কুন্তি, আপনি এখানে কি করছেন? না আপনি মানে আমি তো বলবো কি নেই ভাবছি, ভাবি একটু, তারপরে বলবো আচ্ছা ঠিক আছে আমি বলবো, আমি বলবো। তো 2 মিনিট থাকো, আমার ছেলে আসবে। আর ছেলে, 4জন ছেলে আসলো। বললো এই দেখো আমার 5জন ছেলে, বড় ছেলে নেই এখনই, বড় ছেলে আহ, বাড়িতে আছে, আমার 4টা ছেলে। না কে? না, ভীম, অর্জুন, নকুল, সহদেব। বড় ছেলে যুধিষ্ঠির বাড়িতে পুজো করছে। বলে মা আপনার এরকম 5জন ছেলে? আহা। তারপরে একটা মেয়ে আসলো, এই দেখো আমার বউ চলে আসলো, বউ হচ্ছে আমার দ্রৌপদী। বলে মা এই কি ব্যাপার, আপনি কুন্তি, আপনার 5 ছেলে, আপনি। তারপরে মেয়েটা বলল, বললো এটা শ্রীকৃষ্ণের এই জন্মে আমার জন্য লীলা। না কিরকম হয়েছে, আমি গ্রামার থেকে যখন ছোট ছোট ছিলাম, 8-9 বছর, আমি আমার বাবা মার সঙ্গে পুরী ঘুরিয়ে আসি। যখন এই স্নান পূর্ণিমার সময় ঘুরিয়ে আসি, আমি, মা আমার অভির খেলে, আমিও অভির খেলি। একথর আমি ঘুরে এসেছি, রাত্রিবেলা মা চলে গেছে, আমি থেকে গেছি, আমাকে কেউ লাগলো, আমাকে ডাকছে এই তুই আমার পিছে আ। তো আমার পিছে 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 গেলাম, মন্দিরের ভিতরে চলে আসলাম। আমাকে লাগলো, যখনই ঘুরিয়ে গেল, আমি দেখলাম আমার সামনে শ্রীকৃষ্ণ আছে।
ও আমাকে মাথায় হাত রাখিয়ে দিল, আমার হাত রাখিয়ে বলল, তোমার জায়গা এখানে নেই, তুই চল। যখনই আমার চোখ খুললো, আমি দেখলাম আমি দেরাদুন থেকে একটা গ্রামে আছি। তো ওই গ্রামে আমি একজন পরিবার ভদ্রলোক ঘরে আমি মেয়ে হয়ে আছি। ও আমাকে বলছে তুই আমার মেয়ে। তা আমি কিছু বুঝলাম ঠিক আছে, আমি এখানে চলে এসেছি, আমি এখানে মেয়ে হয়ে গেছি। তার ভদ্রলোক আমাকে বিয়ে দিয়ে দিল। ওরা 5 ভাই ছিল। আমার আমার 5 ছেলে এলো পরে, ওরা 2 ভাই ছিল। আমার হাজবেন্ড ছিল পান্ডু, আমার যে হাজবেন্ড এল্ডার ব্রাদার ও ছিল কুরু। ও কুরু যে আমার দেড়শুর ছিল, যেটা আমার হাজবেন্ড ভাই, খুব বদমাস, আমাকে খুব হয়রান করেছে। না, উনার কে 100 ছেলে ছিল? তো ভদ্রলোক বলছেন, না না, 100 ছেলে ছিলেন না, 12টা ছেলে ছিল। তারা কি কি করেছেন? উনার আমার বাড়িতে আগ লাগিয়ে দিয়েছেন, আমার কাপড় চুরি করে নিয়েছেন। আমার যখনই কাপড় চুরি হয়েছে, জগন্নাথজি আমাকে কাপড় দিয়েছেন। এ অদ্ভুত লীলা সব বললো, যেগুলো মহাভারতের কুন্তির জীবনে যেগুলো হয়েছিল, অদ্ভুত লীলাগুলো একটা পরে একটা পরে একটা পরে বললো। আমার তারপরে বিয়ে পরে 5টা ছেলে এলো, আমার ছেলেগুলো এখানে এসেছে, 5জন একদম মেয়ে দ্রৌপদীকে বিয়ে করেছে, আমরা সঙ্গে এক্ষুনি এসেছি। তুমি 4জনকে দেখলে। তারপরে বলল, এই দ্রৌপদী, বাড়িতে শাক আজ আমাকে করেছি, তুমি শাক ইনাকে সব দিয়ে দিও, যুধিষ্ঠির পুজোর পরে শাক খাবে, আর একটু শাক বাঁচিয়ে রাখো। বলে, মা কে খাবে? না, আজকে কৃষ্ণা বলেছে শাক খাবে। তো এই ভদ্রলোক বললো, পাগল হয়ে গেল। বলে, পুরীতে আপনি কোথায় কৃষ্ণাকে দেবেন? আমার এটা ছোট বাড়িতে থাকে, আমি যখনই আসি এই সিজনে, এই কিছুদিন আমি একটা বাড়িতে থাকি। না, বাড়িটা কিরকম? আমার দিনের দিনের সময় বাড়িটা একটা ছোট বাড়ি, একটা ছোট একটা কটেজ। রাত্রিবেলা বাড়িটা মহল হয়ে যায়, একটা রাজপ্রাসাদ হয়ে যায় রাত্রিবেলা। তারপর কি হয় না, ওইখানে আমরা খুব ভজন টজন করি, ভগবানকে কীর্তন করি, আর কৃষ্ণ মাঝখানে চলে আসছে। এই আজকে বলেছে শাক খাবে, আজকে আসবে। তারপর বলছে তুই চলে যা, শাক যুধিষ্ঠির মেডিটেশন পরে উঠলে তাকে দিয়ে দিবে, তারপরে কৃষ্ণকে তুই শাক দিয়ে দিবে। তারপরে বলেছে বলেছে ও ভদ্রলোকগুলো, আমি কি তোমার বাড়ি দেখতে পারি? বলা, ওইটা আমাকে জিজ্ঞেস করতে হবে যে তুমি আসতে পারো কি না। যদি ওরা পারমিশন দিবে তাহলে তুমি আমার বাড়ি দেখে নিবে। কিন্তু এইটা সত্য, যেটা আমি এই জীবনে কুন্তি, আর আমার জীবনে যা কিছু ঘটনা হয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণই করেছে, আমাকে কুন্তি করেছে। আমার 5 ছেলে দিয়েছে, আমার পাণ্ডু আমার বর, আমার কুরু আমার, ওরা আলাদা হয়ে গেছে, আমরা আলাদা হয়ে গেছি। আমি গ্রামের বাইরে এখনই থাকছি, গ্রামের থেকে আমাকে বিতাড়িত করা হয়েছে। আবার বললো, এগুলো তুমি এখনই কিছুদিন কাকে বলবে না, বেশ কিছুদিন পরে তুমি কাকে বলতে পারে। তো এরকম অদ্ভুত ঘটনা। ওরা বলল যে শ্রীকৃষ্ণ মন্দিরে এখনিও বিভীষণ এসে, যে হনুমানজি এসে গোপীর লীলা খেলা কথা একটা বলেছিলেন, যে ও একজন, এটা আমি আগে বলেছিলাম একটা পার্সোনাল কনভারসেশন থেকে, গোপী এরকম এসে মাখন দিচ্ছিল মন্দির ভিতরে 10-15 জনের সাধুদের। তো উনি দূরেতে মানে ওই মন্দির ভিতরে অ্যাডমিনিস্ট্রেটর দূর দেখছেন যে কেউ একটা খুব সুন্দর মহিলা দিচ্ছে কিছু হাতে মাখন মতো, হোয়াইট হোয়াইট কিছু দিচ্ছে, মাখন হবে। একটা সাধু বললো, এই চল ওইখানে যাবে। তো সাধু বললো, কে, কি, ওখানে কেন যাব? अरे तोरा भाग्य, तुम्हारा भाग्य में होते तो तुमको मिलेगा, अमृत है, अमृत देती है वो लेडी ऐसी नहीं है, वो भद्रमेला गोपी है, 4000 साल की पुरानी गोपी है, आई है। तो कभी कभी आती है माखन लेकर, ओरिजिनल माखन कृष्ण नाम से लेकर, वृंदावन से लेकर आती है, आज लेकर आई है, चलो। तो जब गए तो माखन देने का टाइम, वो लेडी जो भद्र महिला जो थी, ওনাকে জানা গেল যে সাধু জেনে গেছে ও গোপী। তো কি বললো, ওনাকে আঁখতে বা চক্ষুতে নির্দেশ করে বললো, এখানে কিছু বলো না, এখানে কিছু বলো না, আমি কে, প্রসাদ পায়ে চলে যাও।
তো বললো ওই মাখন আমি খেয়ে আমাকে লাগলো এটা স্বর্গের অমৃত এটা। তা আজকে এত ঘটনা, আরো কিছু ঘটনা আছে পরে আমি বলবো। আর আমাকে একটা অপরচুনিটি দিয়ে মানে আপনি দিয়েছেন, অশেষ ধন্যবাদ। আর মার অ্যাপ্রুভাল ছিল, মার কৃপা ছিল বলে আমি এগুলো ভুলিয়ে পারিছি। জয় গুরু, জয় মা। আপনার ভয়েসটা আসছে না, আপনার ভয়েসটা আসছে না কেন? আপনার ভয়েসটা আসছে না কেন বাবদি? হ্যাঁ, এবার আসছে। হ্যাঁ, আসলাম। হ্যাঁ, অদ্ভুত ঘটনা। মানে আমরা তো পড়তে পারতাম না এই বইটা, তুমি উম, পড়ে শোনালে আমাদের মানে সত্যি সত্যি মামনির অ- অসীম কৃপা। হ্যাঁ, নিশ্চয় অসীম মামনি কৃপা। কৃপা না থাকলে এগুলো বলা জয় যায় মা। না। অনেক আছে, পরে আরে কিছু কিছু বল। জয় মা, হ্যাঁ, জয় পরে মা, আর জয় আবার বলবো। জয় জয় মা, জয় গুরু, জয় মা, জয় জয় মা। জয়। এই পুরী ধামে সত্যি অসাধারণ সব লীলা আছে। মামনি প্রথম যখন কলকাতায় এসেছেন তারপর থেকেই পুরী ধামে প্রতি বছর যেতেন। আর আমি যতদূর মনে করতে পারছি মামনির শেষ তীর্থ যাত্রাও পুরী ধামেই ছিল। তো হম পুরী ধামে প্রথম প্রথম যখন যেতেন, প্রায় সবসময় যখন যেতেন, আমাদের গুরু ভাই যোগেন্দ্রনাথ মহান্তির বাড়িতেই উঠতেন। হম হম অসম্ভব ভক্তি ছিল পুরো পরিবারের। যোগেন্দার জীবনে একটা ঘটনা 1946 এর, যেটা হম প্রথম বড় ঘটনা, হম সেইটা বল। আমি পড়ে শোনাচ্ছি। ওর লেখা, তাই ওর লেখাটা আমি পড়ে শোনাচ্ছি। লীলাময়ী শ্রী শ্রীমায় লীলা অনন্ত। ওই লীলার অনন্ত লীলার যতটুকু তিনি কৃপা করিয়া আমাদের কল্যাণ এবং আনন্দের জন্য প্রকাশ করেন, ততটুকুই আমরা জানিতে পারি এবং আনন্দ অনুভব করিয়া কৃতার্থ হই। ভাই বোনেদের আনন্দের জন্য শ্রী শ্রীমায়ের একটি লীলা, যা আমি প্রত্যক্ষ করিবার সুযোগ পাইয়াছিলাম, বর্ণনা করিতেছি। ইংরাজি 1946 সালের কথা। আমি তখন পুরীতে একটি ভাড়া বাড়িতে আছি। বাড়িটি দোতলা। নিচে থেকে সিঁড়ি দিয়া উঠিলে উপরের তলায় একটা বারান্দা এবং সিঁড়ির ঠিক কাছে আমার ঠাকুর ঘর ছিল। বারান্দার শেষে আমার বেডরুম, পাশেই ঠাকুর ঘরের একটি দরজা বারান্দার দিকে এবং অন্য একটি দরজা দিয়া সোজা দ্বিতীয় একটি বেডরুমে ঢোকা যায়। সেই বেডরুমেও দুটি দরজা, একটি ঠাকুর ঘরে যাইবার, অন্যটি দিয়া বারান্দায় যাওয়া যায়। কিছুদিন আগে শ্রীশ্রীমা এই বাড়িতে আসিয়া থাকিয়া গিয়াছেন। সেই সময় একটি উৎসবও করিয়াছিলেন। তখনও উৎসবের জন্য যে বিশেষ সজ্জা ছিল বাড়িতে, তাহার অনেকটাই সেই মতো রহিয়াছে। হঠাৎই কোনো এক বিশেষ কারণে এমন এক অবস্থা হইল যে আমার বাড়িটি ছাড়িয়া অন্যত্র বাড়ি ভাড়া লইতে হইবে। এই বাড়িতে শ্রীশ্রীমায়ের মধুর লীলা জড়িত। বাড়িটি ছাড়িতে আমার মোটেই ইচ্ছা ছিল না। তাই কি করিব স্থির করিতে না পারিয়া এর সমাধানের জন্য শ্রীশ্রীমাকে পত্র দিলাম। উত্তরে শ্রীশ্রীমা লিখিলেন, তুমি যেখানেই থাকো তোমার গুরুজি সর্বক্ষণ তোমার সহিত রহিয়াছেন জানিবে। সুতরাং আবশ্যক হইলে বাড়িটি ছাড়িতে তোমার কষ্ট পাইবার কিছু নাই। শ্রীশ্রীমায়ের লেখা কথাগুলি মানে আমি কিছুই বুঝিতে পারিলাম না। ভাবিলাম, শ্রীশ্রীমা তো আমাদের ছাড়িয়া কত দূর কলিকাতা চলিয়া গিয়াছেন, আমার কাছ হইতে স্থূলত কত শত মাইল দূরে রহিয়াছেন, তবে কেন লিখিলেন সর্বক্ষণ তোমার সঙ্গেই আছি? একটু নিরালায় বসিলেই এই প্রশ্নটি আমার মন আলোড়িত করিত, কিন্তু কিছুতেই শ্রীশ্রীমার কথা বুঝিতে সমর্থ হই না। একদিন শ্রীশ্রীমা দয়া করিয়া উপরোক্ত কথাগুলি যে ধ্রুব সত্য, তাহা নিম্নোক্ত লীলা দ্বারা এই অধমকে বুঝাইয়া দিলেন। সেদিন মার্চ মাসের 27 তারিখ আমি যথারীতি ভোর 4:30 নাগাদ ঘুম হইতে উঠিয়া মুখ ধুইয়া বিছানায় বসিয়া অল্প সময় জপ করিলাম। তারপর হ্যারিকেন লাইটটি লইয়া সিঁড়ি দিয়া নিচের তলায় আসিয়া আমার চাকরটিকে জাগাইলাম ও বলিলাম, উপরতলা হইতে পূজার বাসন আনিয়া মাজিতে শুরু করো, ততক্ষণ আমি বাগানে হাঁটিয়া আসিব। হাঁটা শেষ করিয়া বাড়িতে ফিরিয়া দেখি চাকর তখনও ওঠে নাই। আমি আবার তাহারে ডাকিলাম। এবার সে উঠিয়া বাসন আনিতে দোতলায় গেল, আর আমি নিচে পায়চারি করিতে করিতে
প্রাণ গোবিন্দ প্রাণ গোপাল গানটি গুনগুন করিয়া গাইতেছি। এমন সময় দেখি চাকর ভয় বিস্ফারিত মুখে নাবিয়া আসিতেছে। সে আমার কাছে আসিয়া ভয়ার্ত গলায় বলিল, বাবু এক্ষুনি আসুন, ঠাকুর ঘরের বারান্দায় একটা সাপ। আমি দ্রুত পদে গিয়া দেখিলাম বাস্তবিক একটি অত্যন্ত বিষাক্ত সাপ উপরতলায় বারান্দার ঠাকুর ঘরের দরজার কাছে দ্বিতীয় বেডরুমের দিকে মুখ করিয়া সদ্য মৃত অবস্থায় পড়িয়া আছে। কে যেন লাঠি কিংবা অন্য কোনো ভারী জিনিস দ্বারা তাহাকে এইমাত্র আঘাত করিয়া মারিয়া ফেলিয়াছে। প্রহারের স্পষ্ট চিহ্ন সাপের মাথার কাছে এবং বারান্দার মেঝেতে ২-৩ জায়গায় দেখিতে পাইলাম, কিন্তু কি দিয়া কে মারিয়াছে কিছুই বুঝিতে পারিলাম না। সাপটি যে সদ্য মৃত ও কোনো অদৃশ্য হাতের দ্বারা মৃত ইহাতে কোনো সন্দেহ নাই, কারণ একটু আগেই সাপটি যেখানে পড়িয়া আছে সেইখানেই ড্রেনের কাছে মুখ ধুইয়াছিলাম, তখন কোনো সাপ দেখি নাই। ওইখান দিয়াই জব করিবার পর হ্যারিকেন হাতে নিচে নামিয়াছিলাম, তখনও কোনো সাপ দেখি নাই। আমার ঘরে কোনো বেড়াল বা বিজি নাই যে সাপটিকে মারিতে পারে। আরো লক্ষ্য করিলাম তখন পর্যন্ত কোনো পিঁপড়া আসে নাই। আমরা সাপটিকে দেখিতে দেখিতে ১টি ২টি করিয়া পিঁপড়া আসা শুরু হইল। ইহাও আশ্চর্য, আমার বাড়িতে পিঁপড়ার অত্যন্ত বেশি প্রাদুর্ভাব। কিছু একটা খাইবার জিনিস এক কণা পড়িয়া থাকিলেই পিঁপড়া ছুটিয়া আসে, তাই অধিকক্ষণ সাপটি যদি পড়িয়া থাকিত তাহা হইলে পিঁপড়া আসিতই, এমন যেমন আসিতে শুরু করিয়াছে। আমার বুঝিতে বাকি রহিল না যে এই ঘটনা আমার ও আমার পরিবারের প্রতি শ্রী শ্রীমায়ের দয়ার নিদর্শন। বোধহয় সাপটি ড্রেন দিয়া উপরে উঠিয়া বেডরুমের সুপ্ত স্ত্রী অথবা কোনো সন্তানকে দংশন করিত। মা ওই ঘোর বিপদ হইতে আমাদের রক্ষা করিয়াছেন এবং আমাকে বুঝাইয়া দিয়াছেন তিনি সর্বক্ষণ সঙ্গে আছেন। আমার মনে যে সংশয় ছিল শ্রী শ্রী গুরুজি আমার কাছ হইতে শত মাইল দূরে থাকিয়াও কি করিয়া সর্বদা কাছে থাকিতে পারেন তাহা দূর করিয়া দিলেন। তবুও বিশ্বাস তো পুরো হয় না। এই ঘটনাটি আমি সুশ্রীমাকে পত্র দ্বারা জানাইয়া তাকে ২টি প্রশ্ন করিয়াছিলাম। প্রথম প্রশ্ন, সাপটিকে কে মারিয়া কিভাবে মারিয়া আমার প্রিয় সন্তানদের রক্ষা করিলেন। দ্বিতীয় প্রশ্ন ছিল, আমার শ্রী গুরুদেব যে আমার কাছে সর্বক্ষণ বিদ্যমান আছেন ওই সত্য সম্যকভাবে উপলব্ধি করাইবার জন্যই কি লীলাটি তিনি করাইলেন। পত্র দ্বারা উত্তর যখন আসিল তখন দেখিলাম প্রথম প্রশ্নের কোনো উল্লেখ নাই, এই সম্বন্ধে তিনি যেন নির্লিপ্ত। কিন্তু দ্বিতীয় প্রশ্নের উত্তরে তিনি অতি সরলভাবে একটি মাত্র বাক্যের দ্বারা আমার ভুলটি সংশোধন করিয়া দিয়াছেন। লিখিয়াছেন, গুরুজি যে সর্বদা তোমার সঙ্গে আছেন ইহা তুমি যে কিঞ্চিত উপলব্ধি করিতে পারিয়াছ ইহা জানিয়া সুখী হইলাম। তাই তো আমরা যদি সত্যই সম্যক রূপে উপলব্ধি করিতে পারিতাম যে শ্রী শ্রী গুরুদেব আমাদের সঙ্গে সর্বদা আছেন, তাহা হইলে কোনো পাপ বা অন্যায় করা তো দূরের কথা, কোনো প্রকার অন্যায় চিন্তাও কি মনে আনিতে পারিতাম? তাহা হইলে কি আমরা বিপদে ও দুঃখে কাতর অথবা অধৈর্য হইতাম এবং আমরা আমাদের প্রিয় হইতেও প্রিয়া শ্রী মাকে এত ভোগাইতাম? এইসব কথা দিনের পর দিন ভাবিয়াছি, ভাবিয়া আকুল হইয়া চোখের জলে ভাসিয়াছি। এইখানে আর একটা কথা জানাইয়া রাখি, শেষ পর্যন্ত বাড়িটি আমাদের ছাড়িতে হয় নাই। যেমন হঠাৎই ছাড়িবার প্রস্তাব আসিয়াছিল, তেমন হঠাৎই মেঘ সরিয়া গেল। আমরা নির্বিঘ্নে যতদিন প্রয়োজন ততদিনই থাকিতে পারিয়াছিলাম। করুণাময়ী মাগো, তোমার শ্রী রাঙাচরণে প্রার্থনা আমরা যেন জ্ঞাত বা অজ্ঞাত সারে যে কোনো অপরাধ হইতে বিরত থাকি, তোমার পবিত্র আদর্শে অনুপ্রাণিত হইয়া শুদ্ধ এবং নির্ভীক ভাবে জীবন যাপন করিয়া তোমার জয়ধ্বজা উড়াইতে সক্ষম হই। জয় মা। প্রেমানন্দে মন রে গাহো রাম রাম রাম, প্রেমানন্দে মন রে গাহো রাম রাম রাম, গাহো রাম রাম রাম, ভজ শোভা মায়ের নাম, রাম রাম রাম, জপ শ্রী মায়ের নাম,
নাম সুধা পানে রহমত অবিরাম, প্রেমানন্দে মনে গাহ রাম রাম রাম, প্রেমানন্দে মনে গাহ রাম রাম রাম। শান্ত আশ্রুপ হল পূর্ণ ব্রজ ধাম, ভক্তগণ সঙ্গে লীলা করে অবিরাম, লীলা করে অবিরাম। শান্ত আশ্রম হল পূর্ণ ব্রজ ধাম, ভক্তগণ সঙ্গে লীলা করে অবিরাম, লীলা করে অবিরাম। আমার মানস মুকুরে ভাসে যে ছবি সুঠাম, প্রেমানন্দে মনের গাহ রাম রাম রাম, প্রেমানন্দে মনের গাহ রাম রাম রাম। নম নম সুরুচি দেবী রাম সুকুমার, কৃপাময়ী মা জননী লহ গো প্রণাম, মোদের লহ গো প্রণাম। নম নম সুরুচি দেবী রাম সুকুমার, কৃপাময়ী মা জননী লহ গো প্রণাম, মোদের লহ গো প্রণাম। আজি দিন আমি মা জননী শরণ নিলাম, প্রেমানন্দে মনের গাহ রাম রাম রাম, প্রেমানন্দে মনের গাহ রাম রাম রাম। শান্ত আশ্রমের মাটি চন্দন সমান, মা জননীর লীলা ভূমি মহাতীর্থ স্থান, মোদের মহাতীর্থ স্থান। শান্ত আশ্রমের মাঠে চন্দন সমান, মা জননীর লীলা ভূমি মহাতীর্থ স্থান, মোদের মহাতীর্থ স্থান। মায়ের চরণে শরণ নিলে পুরে মনস্কাম, প্রেমানন্দে মনের গাহ রাম রাম রাম, গাহ রাম রাম রাম, ভজ শোভা মায়ের নাম, রাম রাম রাম, জপ শ্রী মায়ের নাম। নাম সুধা পানে রহমত অবিরাম, প্রেমানন্দে মনের গাহ রাম রাম রাম, প্রেমানন্দে মনের গাহ রাম রাম রাম। জয় মা। আজকে আমি আমাদের শ্রদ্ধেয়া জ্যেষ্ঠা গুরু ভগ্নী বীণা দেবের লেখার বিভিন্ন অংশ বিশেষ থেকে একটু পড়ে শোনাবো, এবং আরো একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল পুরী ধামেই, যেখানে মা অনেককে বিপদ থেকে শুধু রক্ষা করেছিলেন তাই না, যার দ্বারা বিপদ সংঘটিত হয়েছিল তারও উদ্ধারের পথ পরিষ্কার করে দিয়েছিলেন। এই হলো মহাত্মার স্বরূপ, তাদের কৃপার কোনো জাত বিচার নেই, তারা অকাতরে সর্বত্র সমভাবে কৃপা বর্ষণ করেই যাচ্ছেন। যাই হোক, আমি শুরু করব বীণা দেবের লেখা একটি ডায়েরি এন্ট্রি থেকে, যেটা 1947 সনের মোটামুটি ওই ফেব্রুয়ারি মার্চ মাসের সময়টাতে। সেখানে তিনি লিখছেন, পুরী, অনেকদিন হইতেই দাক্ষিণাত্য ভ্রমণের কথা চলিতেছিল, কিন্তু হইয়া উঠিতেছিল না। অবশেষে সব যোগাযোগ একসঙ্গে হইল এবং রামকৃষ্ণ গোপাল মুখার্জি, ডক্টর সুরেশ দেব ও আমি পুরী গিয়া পৌঁছিলাম। মা 1 মাস পূর্বেই পুরীতে যোগেন্দ্র মোহান্তির বাড়িতে চেঞ্জে গিয়াছিলেন। জিতেশ চক্রবর্তীর মা, যতীন বাবু ও আরতি পূর্বদিন পৌঁছিয়াছিল,
কথা ছিল সকলে একসঙ্গে পুরীতে মিলিত হইয়া দক্ষিণে রওনা হইব। কিন্তু গিয়া দেখিলাম শোভামার শরীর অসুস্থ, জ্বর, সর্দি, কাশি ও টনসিলে অত্যন্ত ব্যথা। সেই জন্য আমাদের 3 দিন দেরি হইয়া গেল। শোভামা বলিলেন, ভালোই হইল, তোমাদের 3 রাত্র বাস হয়ে গেল পুরীধামে। তাছাড়া শ্রী শ্রী জগন্নাথ দেবের গজোদ্ধারণ সাজও দেখা হইল। শোভামার অসুখের কারণ জিজ্ঞাসা করাতে জানিলাম যোগেন মহান্তির অসুখই টানিয়াছেন, তবে সঙ্গে আরো অন্যান্য ভোগও আছে। অসুস্থ অবস্থাতেই ভ্রমণ তালিকা আলোচনা করিতে করিতে কি করিয়া মনে নাই দ্বারকার কথা উঠিল, এবং শুধু উঠিলই না, দ্বারকা ভ্রমণই স্থির হইয়া গেল। পরে শুনিয়াছি কলিকাতা হইতে যাইবার পূর্বেই কৃষ্ণাকে মা বলিয়া গিয়াছিলেন যে আমাদের দ্বারকাই যাওয়া হইবে, দাক্ষিণাত্য ভ্রমণ হইবে না। নতুন পরামর্শ অনুযায়ী আমরা তৈয়ারি হইলাম। মা তখনও পূর্ণ সুস্থ হন নাই, গালে ব্যান্ডেজ বাঁধা। সেই অবস্থাতেই রওনা হইলাম। স্টেশনে যাইবার পথে গাড়ি থামাইয়া জগন্নাথ দর্শন করিতে গেলাম। জগন্নাথ দেবের মূর্তি কোনো দিনই আমার ভালো লাগিত না, বরং দেখিয়া মনে হইত যেন বন্য বারবারিজম আমাদের মধ্যে রহিয়া গিয়াছে বলিয়াই এইরূপ বদঘট মূর্তি পূজা করি। কিন্তু সেই দিন ধারণা বদলাইয়া গেল। তখন দুপুরবেলা, মন্দিরে প্রবেশ করিবার নিয়ম নাই। সেই অনুসারে দারোয়ান প্রথমত আপত্তি করিয়াছিল। আমরা অনুনয় বিনয় করিতে লাগিলাম, কিন্তু রাজি হইতেছিল না। তখন শোভামা উহাদের দিকে একটু চুপ করিয়া চাহিয়া রহিলেন। তখন তাহারা কি মনে করিয়া পথ ছাড়িয়া দিল। ভিতরে কোলাহল কি লোকজন ছিলই না। আমরা পরিষ্কার দেখিতে পাইতেছিলাম। শোভামার মুখ দেখিয়া মনে হইল তিনি যেন কথা কহিতেছেন এবং মাথা নাড়িয়া বিদায় লইতেছেন। আর মূর্তির দিকে চাহিয়া দেখি তাহারা 3 জনই, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা, আমাদের দিকে সহাস্য মুখে তাকাইয়া। বিশেষত বলরামের মুখে গাল ভরা হাসি। চক্ষু রগড়াইয়া পুনরায় তাকাইলাম, সেই হাসি মুখ। অবাক হইয়া তাকাইয়া রহিলাম। মূর্তির মুখে এইরূপ প্রাণবন্ত হাসি আর কখনো দেখি নাই। এই পুরীর মন্দিরেও দেখি না। মনে হইল পুরী ধামে আসা সার্থক হইয়াছে। অনেক ভাবিয়া দেখিয়াছি, সাইকোলজিক্যাল নয় তো, কিন্তু কোনো কারণ খুঁজিয়া পায় নাই। এই গেল 1947 সালের কথা। এইবার যে অংশটি পড়ব সেটা কিন্তু নির্ঘাত অনেক 2-1 বছর বাদের ঘটনা হবে। সালটা এখানে উল্লিখিত নেই, তাই পড়তে পারছি না। এটা জগন্নাথ দেবের নবযৌবন বেশের দিন মঙ্গলবার 6ই জুলাই লেখা। সালটা আমার এখানে উল্লেখ নেই। আজ সকাল 7টার সময় আমরা জগন্নাথ দেবের নবযৌবন বেশ দেখিতে গিয়াছিলাম। শুনিয়াছিলাম খুব ভোরেই সেদিন মন্দিরের দরজা খোলা হয়, কিন্তু গিয়া দেখিলাম দুয়ার বন্ধ ও দরজার সামনে প্রচন্ড ভিড়। শুনিলাম আরো ঘন্টা 3 পর দরজা খোলা হইবে। আমরা ততক্ষণ সেখানে অপেক্ষা করা সমীচীন মনে করিলাম না। তাছাড়া আজ ডক্টর দেবের আসিবার কথা, স্টেশনে যাইতে হবে। সেই সব কারণে ফিরিয়া আসিলাম। আসিবার সময় একটি ঋণ মুক্ত হওয়া গেল। গত শনিবার যখন রুক্মিণী বাবুর আসিবার কথা, তখন আমি ও মা একটি সাইকেল রিক্সা করিয়া তাহাকে আনিতে গিয়াছিলাম। স্টেশন হইতে ফিরিয়া তাহাকে আর দেখিতে পাই নাই। আজ ফিরিবার সময় সেই রিক্সাওয়ালা আমাদের ঠিক চিনিতে পারিয়া ধরিল। আমরাও তাহার পাওনা চুকাইয়া দিয়া ঋণ মুক্ত হইলাম। সন্ধ্যায় জগন্নাথ দেবের নবযৌবন বেশ দেখিতে পুনরায় গেলাম। খুব সুন্দর দর্শন হইল। ফিরিবার পথে শোভাকে একটি লাঠি কিনিয়া দিব বলিয়া বাজারে গেলাম। এখানে একটু ইতিহাস আছে। শোভা পুরীতে আসিয়া একটি লাল রঙের চারানা নামের লাঠি কিনিয়াছিল। একদিন সন্ধ্যাবেলা একা বেড়াইতে বাহির হইয়াছিল, সঙ্গে ভেবলু গিয়াছিল।
ফিরিয়া আসিলে দেখিলাম লাঠি সঙ্গে নাই। জিজ্ঞাসা করিতে মা বলিল, মন্দিরে গিয়াছিলাম, সেখানে হারাইয়া গিয়াছে। তারপর মন্দির হইতে যোগেন মহান্তির বাড়ি হইয়া বাসায় ফিরিয়া আসেন মা। পরে শুনিয়াছি লাঠিটি মন্দিরে একজন মহাপুরুষকে দিয়া আসিয়াছেন। ভেবলু ছেলে মানুষ, তাই সে বুঝিতে পারে নাই। তবে তাহার যে সাধুটিকে একটু অভিনব লাগিয়াছিল তাহা বুঝা গিয়াছিল, কারণ বাড়ি ফিরিয়া সে দুই একবার তাহার বর্ণনা দিয়াছিল, কিন্তু পরদিন হইতে আর সে কিছুতেই মনে করিতে পারে নাই। বাজার হইতে লাঠি কিনিয়া আমরা বাড়ি ফিরিলাম। পরদিন রথ, তাড়াতাড়ি প্রসাদ পাইয়া শুইয়া পড়িলাম। রথযাত্রার দিন। আজ জগন্নাথ দেবের রথযাত্রার দিন। যোগেন মহান্তি এমার মঠের ছাদে আগে হইতেই আমাদের জন্য স্থান নির্বাচন করিয়া রাখিয়াছিলেন, কিন্তু ভিড়ের চাপে তাহা রিজার্ভ থাকিবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ ছিল বলিয়া সকাল হইতেই আমাদের গিয়া জায়গা দখল করিয়া রাখিতে হইবে। সেজন্য বাল্যভোগের পরই এক সিদ্ধ করিয়া ঠাকুরের ভোগ দেওয়া হইল। আজ রথযাত্রা বলিয়া আজ আর ঠাকুর শয়ন দেওয়া হইল না। তারপর আমরা প্রসাদ পাইয়া তৈয়ারি হইয়া 8টার মধ্যে এমার মঠে গিয়া পৌঁছিলাম। জগন্নাথ দেবের রথ করি আরোহণ করিতে অনেক দেরি ছিল। সেই সময় আমরা এদিক ওদিক দেখিতে লাগিলাম। সামনেই 3টি রথ পাশাপাশি দাঁড়াইয়া আছে, রাস্তা লোকে লোকারণ্য। এইসব দেখিয়া শুনিয়াও অনেক সময় আছে বলিয়া আমরা একটু শুইলাম। মাও মনিদির কোলে মাথা রাখিয়া শুইলেন ও ঘুমাইয়া পড়িলেন। তার আগে হইতেই তাহাকে অত্যন্ত ক্লান্ত দেখাইতেছিল। তখন জিজ্ঞাসা করিয়াছিলাম, তুমি কি এখনই ভোগ টেনে নিয়েছ? মা বলেছিলেন, মাঝে মাঝে আসিতেছে বই। আমি, কেন? রথ তো এখনো আরম্ভ হয় নাই। শোভামা, উৎসবের কাজ তো আরম্ভ হয়ে গেছে। কিছুক্ষণ ঘুমের পর আমরা লক্ষ্য করিলাম তিনি মাঝে মাঝে শখ খাইবার মতো চমকাইয়া উঠিতেছে। কখনো শরীরটা কাঁপিতেছে, মুখ মাঝে মাঝে বিকৃত করিতেছেন, আবার কখনো দক্ষিণ হস্ত দ্বারা যেন আশীর্বাদ করিতেছেন। এইরূপ ভাব বেশ অনেকক্ষণ ধরিয়া চলিল। ঠিক মন্দিরের দরজা খুলিবার একটু আগে তিনি উঠিয়া বসিলেন এবং যেন কিছুই হয় নাই এরূপ ভাবে রেলিং এর ধারে আসিয়া দাঁড়াইলেন। আমি জিজ্ঞাসা করিলাম, তোমার কি খুব কষ্ট হচ্ছে? উত্তরে বলিলেন, না, বিশেষ কিছু না। দরজা খুলিবার একটু আগে মা আমাদের জনান্তিকে বলিলেন, দেখো, আমার ইচ্ছা নয় যে সকলে সাধু দেখুক, তাই তোমরা আমার চোখের প্রতি লক্ষ্য রেখো আর এই নিয়ে হইচই করো না। ক্রমে মন্দিরের দরজা খোলা হইল। প্রথমেই পাণ্ডা, ভক্ত, সাধুগণ ধূপ ধুনা, কাঁসর, ঘণ্টা, চামর প্রভৃতি লইয়া আরতি করিতে করিতে সুদর্শন চক্রকে লইয়া বাহির হইলেন। রথ পরিক্রমা করিয়া রথে স্থাপন করিলেন। যে সময় আরতি হইতেছিল সে সময় মা আঙ্গুল দিয়া একটি সাধুকে দেখাইয়া বলিলেন, ওই দেখো, একজন সাধু। সাধুটির পরনে সাধারণ সাদা কৌপিন, হাতে কয়েকটি ধূপকাঠি। পরে একটি চামর হাতে করিয়াছিলেন ও বরাবর আরতি করিয়া গিয়াছেন। পরে শুনিয়াছি তিনি একজন তৃতীয় ভূমির সাধু, সাক্ষী গোপালে থাকেন। তিনি একবার উপরে মার দিকে চাহিয়া হাসিয়াছিলেন বলিয়া মনে হইল। আমি তখন জিজ্ঞাসা করিলাম, উনি যে তোমার দিকে চাহিয়া হাসিলেন, উনি কি তোমায় চেনেন, না নিজের অবস্থা সম্বন্ধে সচেতন? শোভামা বলিলেন, না, ও এই পারিপার্শ্বিক অবস্থার জন্য এইটুকু বুঝতে পেরেছে যে একজন কেউ আছে, কিন্তু কে তিনি ও কি অবস্থার তা বোঝে নাই। তারপর একে একে সব ঠাকুরেরা আসিতে লাগিলেন, কিন্তু পাণ্ডারা তাহাদের নিয়ে আসিতে খুব দেরি করিতেছিল, তাহাতেও শোভার কষ্ট হইতেছিল। এই অংশটুকু এই জন্যই পড়লাম, দেখাতে যে মহাপুরুষেরা এইসব উৎসবে যান শুধু ভোগ টানতে। আমাদের নানাবিধ যে অপরাধ হয়ে যায় নানা রকম পূজা পার্বণের মধ্যে দিয়ে, সেইগুলি এইসব মহাত্মারা যদি টেনে না নেন তাহলে আর আমরা কোথায় থাকবো। এরপর আমি একটি ভয়ঙ্কর ঘটনা যেটা ঘটেছিল, মা একবার যখন পুরীতে ছিলেন সেই সময়কার একটি ঘটনার কথা বলবো। এই ঘটনাটি কিন্তু আমাদের খোকন দাও সুমন্ত্র উবাচ নামে যখন লিখেছেন পত্রিকায়,
তিনিও এই ঘটনাটির উল্লেখ করেছেন। আপাতত আমি যেটা পড়বো সেটা বীণা দেবেরই লেখা অংশ থেকে। বুধবার শ্রী শ্রী বাবাজি মহারাজের জন্মোৎসব ছিল। মা সেই দিন বেশ সুস্থ ছিলেন। আমরা সকলে মিলিয়া সামান্য আয়োজন করিয়াছিলাম। বৃহস্পতিবার বিকালে একটি উল্লেখযোগ্য ঘটনা হয়। তখন বেলা 4টে 4:30 বাজিয়াছে। মা বাথরুমে গা ধুইতেছেন, আমি একটা সিঁড়িতে বসিয়া প্রদীপ মাজিতেছি। এমন সময় একটা গিরগিটি জাতীয় জীব প্রাচীরের উপর দেখা গেল। জীবটি কিছু অভিনব। গিরগিটির মতো লেজ আছে, মুখটা অনেকটা বানরের মতো এবং শরীরটা যেন প্রাচীন যুগের ডাইনোসরসের। সাইজ একটি মাঝারি সাইজের ইঁদুরের চাইতে বেশি নয়। বাচ্চারা উহাকে দেখিয়া উহা কি হইতে পারে তাহা লইয়া কলরব করিতে আমি, ধন্দি, মনিদি, রুক্মিণী বাবু সকলেই দেখিতে আসিয়া উপস্থিত হইল। কিন্তু কেহই স্থির করিতে পারিতেছিলাম না উহা কি হইতে পারে। জীবটি আমাদের দিকে এক দৃষ্টে তাকাইয়াছিল। কিছুক্ষণ পর আমরা লক্ষ্য করিলাম উহার গায়ের রং, যাহা অনেকটা ধূসর ছিল, যেন লাল হইয়া উঠিয়াছে। এমন সময় মা স্নান সারিয়া বাথরুম হইতে বাহির হইয়া আসিয়া উহার দিকে একটিবার মাত্র দৃষ্টিপাত করিয়াই আমাদের বলিলেন, এই তোমরা সব সরে যাও, ওর একটা আকর্ষণী শক্তি আছে। আমি বলিয়া উঠিলাম, কি রক্তচোষা? মা বললেন, হ্যাঁ, রক্তচোষা। যাই হোক, মার কথাতেই সকলেই ঘরে ঢুকিয়া গেল এবং আমি বাথরুমে ঢুকিলাম। বাথরুম হইতে বাহির হইয়া উহাকে আর দেখিতে পাইলাম না। মনিদি বলিলেন যে সকলে চলিয়া যাইতে উহাও চলিয়া গেল। সেই রাত্রির ভোগের মানে রাত্রির 9:30 10টার পর মা হাত মুখ ধুইয়া তাহার গরদের শাড়ি যাহা পরিয়া তিনি পায়খানা যান সেইখানা পড়িতে পড়িতে বলিলেন, কাল সকালে এই কাপড়টা ধুইয়া দিই। এমন সময় নিচ হইতে আমাদের প্রসাদ পাইবার ডাক আসিতে লাগিল বলিয়া কেন এখনই তাহা পড়িতেছেন জিজ্ঞাসা করা হইল না। আমাদের খাওয়া যখন শেষ হইয়া আসিয়াছে এমন সময় মা উপর হইতে আমাকে ডাকিলেন। আমি মুখ ধুইয়া উপরে আসিতে মা বলিলেন, আজ বিকালে ওই জীবটা তোমাদের কতখানি রক্ত টানিয়াছিল দেখিতে চাও যদি, তবে ওই দেওয়ালে ন্যাকড়া দেখিতেছ, তাহাতে জানিতে পারিবে। আমরা অন্ধকারে দেওয়ালের দিকে চাহিয়া দেখিলাম, যেন এক টুকরো সাদা ন্যাকড়া পড়িয়া আছে মনে হইতেছে। কিন্তু কিছু বুঝিতে না পারিয়া মার মুখের দিকে চাইতে মা বলিলেন, আজ বিকালে দেওয়ালে যে জীবটি দেখেছিলে সে তোমাদের হইতে রক্ত আকর্ষণ করিয়াছিল, উহা ঠিক জীব নয়। যাই হোক, ওই রক্ত লইয়া অনেক অনিষ্ট হইতে পারিত। আমি তখনই উহাকে দেখিয়া তোমাদের সেই জন্য সরিয়া যাইতে বলিয়াছিলাম। এখন উহাকে আমি ডাকিয়া আনিয়া বলি যে তুমি যতখানি রক্ত নিয়াছিলে সবটুকু ফেরত দাও। তখন সে বলে, কিসে দিব? আমি তখন খানিকটা ন্যাকড়া ছুড়িয়া দিলাম, সে উহাতে তাহা ঢালিয়া দিয়া গিয়াছে। আমার কর্তব্য শেষ হইয়াছে। এখন তোমাদের মধ্যে কেহ ওই ন্যাকড়ার টুকরাটি দেওয়ালের ওই পারে ফেলিয়া দাও। কিন্তু যেই ফেলিবে তাহাকে স্নান করিয়া আসিতে হইবে। তারপর বলিলেন যে যদি কোনো মেয়ে কেউ ফেলে তাহলে বাঁ হাতে লাঠিটি ধরিয়া ফেলে যেন, আর ছেলে হইলে ডান হাতেতেই ফেলিতে। মনিদি সম্মত হয়ে কথা মতো ন্যাকড়াটি দেওয়াল হইতে নামাইলে আমরা দেখিলাম যে উহাতে বেশ খানিকটা তাজা টাটকা রক্ত লাগিয়া রইয়াছে। উহা ফেলিয়া আসিবার পর আমরা মাকে কি ব্যাপার জিজ্ঞাসা করাতে মা বলিলেন যে জীবটি গত জন্মে একটি তান্ত্রিক সাধক ছিল। সাধনা করিতে করিতে সে তাহার লাইন ঠিক রাখিতে পারে নাই এবং তাহার মধ্যে পৈশাচিক বৃত্তি আসে। তাহার ধারণা হয় যে দেবীকে রক্ত দিয়া পূজা করিতেই হইবে। শেষ পর্যন্ত সে একটি 5 হইতে 6 বৎসরের শিশুকে বলি দেয়। সাধক অবশ্য তারপরই উন্মাদ বধ হইয়া যায়। তাহার সেই পাপের ফলে এই জন্মে সে ওই জীব হইয়া জন্মগ্রহণ করিয়াছে। সে এই স্থানেই সাধনা করিত। সেই আকর্ষণে সে এই জন্মেও এখানেই আছে এবং তাহার পৈশাচিক বৃত্তির ফলে এই জন্মেও সে শুদ্ধ আত্মা দেখিলেই রক্ত আকর্ষণ করিয়া টানিয়া লয় এবং এই রক্ত সে এক জায়গায় জমা করিতেছে। তাহার রক্ত টানা ভিন্ন আর কোনো ক্ষমতা নাই, কিন্তু ওই রক্ত লইয়া অন্যরা অনেক ক্ষতি সাধন করিতে পারে। এই বলিয়া মা বলিলেন যে এই জন্য আমি তাহাকে ডাকিয়া সূক্ষ্মভাবে সমস্ত কার্য করেছেন। অবশ্য আমার কাছে যাহারা আছে তোমাদের সব রক্তটুকু ফিরাইয়া দিতে বলি।
আমি যখন বাথরুম হইতে বাহির হইয়া তাহার দিকে চাহিয়াছিলাম, তখনই সে ভয় পাইয়া গিয়াছিল। সে ওই রক্ত ওই ন্যাকড়ায় ঢালিয়া দিয়া যায়, সে আর তোমাদের কিছু করিতে পারিবে না। তবে তাহার বৃত্তির ফলে আকর্ষণে আবার আসিতেও পারে, তবে তোমাদের কিছু করিবার ক্ষমতা আর তাহার নাই। তবু তোমরা তাকে দেখিলে তাড়াইয়া দিও। আমাদের প্রশ্নের উত্তরে মা বলিলেন যে আমাদের বৃহস্পতিবার একটা রক্তপাতের যোগ ছিল। মায়ের পা দুইটা ধরিয়া দেখিলাম উহা বরফের মতো ঠান্ডা হইয়া গিয়াছে। আমাদের রক্তপাতের যোগটা ওইভাবে মা কাটাইয়া দিলেন। ওই সাধক সম্বন্ধে বলিলেন, তাহার এই জন্মে ইউরোপ গেলেও পরজন্মে তাহার খুব ভালো হইবে। আজ এই পর্যন্ত পড়েই আজকের আমার পাঠ শেষ করলাম। জয় গুরু, জয় মা। জয়। জয় মা। হরে রাম কৃষ্ণ জয় হরে রাম কৃষ্ণ জয় শোনা যাচ্ছে না, এই শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। কাট হয়ে যাচ্ছে। আর কেটে তাছাড়া কেটে ওর যাচ্ছে। ছবিটাও একটু উঠিয়ে নিতে পারো, আসলে ওকে দেখা যাচ্ছে না। হাই পিচ টোনস আমি গুলো ভিডিওটা আসছে না। অফ করে দিলাম যাতে শোনা যায়। হ্যাঁ, এবার দেখো তো। দিদি আর একটু লো পিচে গা, আর হাই হুম। পিচের টোন নোটস গুলো আসছে না। কারোরই আরেকটা তো আসছে না। হ্যাঁ, লো পিচ করে দিয়েছি। হ্যাঁ, একটু লো পিচ করে দে। নাম কৃষ্ণ জয় নাম, শুনতে পাচ্ছ? ভীষণ ভালো না, বিজি আসছে, ভালো লাগছে না। আরো মুখটা আরেকটু তোলো তো, কেটে কেটে তোমার যাচ্ছে, মুখটা পরিষ্কার আসছে না। মাইকের না, কাছে কেটে কেটে যাচ্ছে। আমি ভিডিওটা অফ করে দিলাম যাতে আসে। আরো কাছে নিয়ে আয়, ঠোঁটের কাছে, আর একটু কাছে এগিয়ে এসে বস। সকলকেই বলি হাই পিচে প্লিজ গেও না। আজকে এত সুন্দর গানটা শোনার, সেটাও কিন্তু হাই পিচের জন্য ওপরের দিকটা যখনই যাচ্ছে কেটে যাচ্ছিল। সোনার গানটাও হুম। হরি হরে নাম কৃষ্ণ জয় নাম হরি হরে নাম কৃষ্ণ জয় নাম যাদব কেশব নাম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধর গোপীনাথ মদন সনকাদি ভগবান জয় ভগবান জয় দাদু সাচার্য ভট্টাষ্টাদশ জয় রসদেব শেখাদম শ্রী সন্ত দাসজি করি চরণ বন্ধ যাহা হইতে বিনোনাথ এই গুরু পরম্পরা যার মোরা তার দাস, তা সবার রেণু মোর পঞ্চগ্রাম তাদের চরণ সেবী ভক্ত শোনেবাস জনমে জনমে হয় এই অভিলাষ নিম্বার্ক সম্প্রদায় যাবে ব্রজে কইলেন বা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজায়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ করিয়া নাম সংকীর্তন করে শ্রীমায়ের দাস নাম সংকীর্তন করে শ্রীমায়ের দাস নাম সংকীর্তন করে শ্রীমায়ের দাস।
তোমরা এখন শুনতে পাচ্ছ? একদম না। শুনতে পাচ্ছ না, না? না। কথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে ওরে হচ্ছে না, একদমই হচ্ছে না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম না, এটা রাম কিন্তু একটু ভালো নাম কীর্তন তো, এটাকে একটু ঠিক করে করতেই হবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নাম কীর্তনটা শুনতে পেরেছো? খুব খারাপ অবস্থা, খুবই খারাপ, মানে ঠিক মতো হলো না। নাম কীর্তনটা শম্পা একটু করে দিবি, এরকম নাম কীর্তন ঠিক হলো না। ওটাও করবো কি? হ্যাঁ, করে দাও আগেরটা? হরিহরের এটাও। তাহলে আমি একটুখানি 1 মিনিট একটু সময় দিই। অন্য কিছু করে নেবে তোমরা? না, আমি বইটা আনতে হবে। 1 মিনিট। তুই শুধু নাম কীর্তনটুকুই কর না। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় মা জয় মা। আচ্ছা, আমার একটা পুরীতে একটা ছোট্ট ঘটনা হয়েছিল, আমি কি বলতে পারি নাকি সময় হবে না? না না হবে। ছোট্ট মতন, হ্যাঁ, 2 মিনিটও লাগবে না। তো কয়েক বছর আগে আমাদের পুরীতে একটা ওই কনফারেন্স হয়েছিল, তো আমরা সবাই গেছিলাম। আর আমাদের যে হোটেলে রেখেছিল, আর কনফারেন্সটা ওখানে হয়েছিল অনেকটা দূর, মানে শহর থেকে অনেকটা দূরে, একেবারে নির্জন নিরিবিলি। তো আমরা তো যাই হোক সবাই মিলে ওখানে গেছি। সারাদিনের কনফারেন্স হয়ে যাওয়ার পরে সন্ধ্যেবেলা আমার তো খুব ইচ্ছা এখন কি দর্শন করি। তার পরের দিন হচ্ছে স্নান যাত্রা। তো যাই হোক আমরা সব ওখান থেকে, আমি হোটেল থেকে বেরিয়ে, একটা পাবলিশার বলল, হ্যাঁ ম্যাম আমি একটা গাড়িতে করে আপনাকে পৌঁছে দিতে পারি। আমি বললাম ঠিক আছে। আমি একাই ওখান থেকে এসছি, কেউ আর ছিল না। তখন কিচ্ছু মনে হয়নি যে এত দূরে এত নির্জন, কিচ্ছু মনে হয়নি। তো যাই হোক আমি এসে মন্দিরে ঢুকলাম, অনেক ভিড়, প্রচন্ড ভিড়, মানে দাঁড়িয়ে থাকার জায়গা নেই, নিঃশ্বাস, মানে খোলা জায়গা কিন্তু মানে নিঃশ্বাস আটকে আসছে। যাই হোক সবাই বলছে এই খুলবে এই খুলবে এই খুলবে, তো কিছুতেই খুললো না। আমি প্রায় ওখানে প্রায় 10টা অবধি আমি বসে আছি, কিন্তু মন্দির খুললো না। আমার তো খুব মন খারাপ যে মন্দির খুললো না, আমার দর্শন হলো না, আমি এতটা ইয়ে করে এসছি, কিন্তু আর তো রাত করা যাবে না, আমাকে তো ফিরতেই হবে, কারণ না হলে আবার আমার বন্ধুরা ওখানে সব চিন্তা করবে, মানে বাকি প্রিন্সিপালসরা যারা ছিল। তো আমি বললাম যে না, আর কি হবে, হলো না। আমি বাইরে ওখান থেকে প্রণাম করে আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আবার হোটেলে ফিরে আসলাম, ওখান থেকে একটা অটো নিয়ে আমি ফিরেছি। একদম ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু নেই আশেপাশে। কিভাবে যে মামুনি আমাকে হোটেলে পৌঁছে দিলেন আমি তা জানি না। যাই হোক পরের দিন সকালবেলা আমাদের যা হওয়ার হয়ে, আমার 2 বন্ধু, স্কুলের বন্ধু, একজন কটকে খুব বড় ডাক্তার, আর আরেকজন ভুবনেশ্বরে থাকে। ভুবনেশ্বরে যে থাকে তার হাজবেন্ড একটা খুব বড় পোস্টে কাজ করতেন। তো ওরা আমার সঙ্গে দেখা করতে আসলো, আমাকে নিয়ে গেল। আমি তখন বললাম যে আমার তো দর্শন হলো না, আমার একটু দর্শন করার ইচ্ছা। তখন ওরা আমাকে নিয়ে গেল, আচ্ছা মন্দিরের ঠিক উল্টো দিকে, ওই গেটের মেন গেটের ঠিক উল্টো দিকে একটা স্টেট ব্যাংক আছে। ওই স্টেট ব্যাংকে ওদের ওই বন্ধুর হাজবেন্ডের চেনাশোনা ছিল, ও ফোন করে ওদেরকে বলে দিয়েছিল সেই স্টেট ব্যাংকের একটা সামনে বারান্দা আছে, আমাদের ওপরে নিয়ে গেল। ওই বারান্দায় আমরা বসলাম। তোমাদের কি বলবো যে কি অপূর্ব, একদম সামনে জগন্নাথ দেব আর সুভদ্রা মা আর বলরাম দেবের কি সুন্দর যে স্নান দেখলাম, মানে এখন অব্দি চোখ বন্ধ করলে মনে হয় আমি এখনো দেখছি। মানে আমার আগের দিন দর্শন হয়নি, এত মনটা খারাপ হয়েছিল, কিন্তু তার পরের দিন তিনি যা দর্শন দিলেন, এত সুন্দর, মানে ওই মাঝখানে রাস্তা, তারপরে মন্দির, আর তারপরে ওই স্নানের জায়গা, আর ওখানে অনেক লোকজন সব বসে আছে। আমরা মানে একেবারে অত উঁচু থেকে দেখছি, মনে হচ্ছে একই লেভেলে দেখছি, কিন্তু এত সুন্দর দর্শন হয়েছিল
এটা তো তারই কৃপা। আমি বাস। ভাবলাম আজকে তার কৃপা কথা হচ্ছে, একটুখানি তার কৃপা কথা আমি যেটা পেয়েছি একটুখানি জানাই সবাইকে। খুবই সুন্দর দর্শন। খুব সুন্দর, খুব সুন্দর। কেউ যদি কখনো যাও ওইখানে, ওই স্টেট ব্যাংকে গিয়ে ওই বারান্দায় বসে এরকম যদি কিছু হয়, ওখানে স্নান যাত্রা পরিষ্কার দেখা যায়, ভেতরে ঢুকতে লাগবে না, ওখানে বসে পরিষ্কার দেখা যাবে, এত ভালো। স্টেট ব্যাংক। হ্যাঁ, টেক ব্যাক একেবারে। আচ্ছা। আচ্ছা, দিদি, এই বছর একটা অদ্ভুত ঘটনা আমার এরকম হয়েছিল, আমি বলিনি কোনোদিন, একটা খুব অদ্ভুত ঘটনা। আমি বলতে পারি কি 2 মিনিট? এই হ্যাঁ, বলুন। জগন্নাথের দর্শনের উপরে একটা অদ্ভুত ঘটনা হয়েছিল। এই বছর কি হলো, আমার রিটায়ারমেন্ট ইয়ার ছিল। তারপরে যখনই রথযাত্রা হলো, তো জেনারেলি আমি পোস্টে ছিলাম, কাকে ফোন করলে কাজ হয়ে যায় এরকম। আমি যখন রিটায়ার করছি, তারপরে ভাবলাম যখন এই চাকরিতে আমি রিটায়ার্ড হয়ে যাব, কেউ শুনবে না, ফোন কেউ ধরবে না, আর ভিআইপি দর্শন হবে না, এরকম ভেবে ভেবে তা আমি রথ সময় চেষ্টা করলাম যাওয়ার জন্য। তো বিলকুল হতে পারলো না, কেউ ফোন নিতে পারলো না। তা আমি অনেক ডিপ্রেশনে চলে গেলাম যে আমি কি এবছর ভগবানকে, জগন্নাথজিকে রথ উপরে দেখতে পারবো না। এরকম হয়, কেউ ফোন ধরলো না। তো একদিন কইয়া হচ্ছে, রাত্রিবেলা আমি জগন্নাথের মানে একটা টেলিকাস্ট হচ্ছে, হ্যাঁ, টেলিকাস্ট হচ্ছে কি রিটার্ন ফেস্টিভ্যাল টেলিকাস্ট হচ্ছে। তো আমি জগন্নাথজি টেলিকাস্ট দেখার সময় বললাম, তুমি এত ছলো করছো, এত কপট করছো, তুমি সবাইকে দর্শন দিলো, আমাকে একটা ভালো ভিআইপি দর্শন করালো না, আমি তোমার উপরে রাগ করছি। করে করিয়ে আমি খুব মানে ঝগড়া করলাম জগন্নাথজির সঙ্গে। এটা পার্ট 1। বাপরে, তারপরে অদ্ভুত একটা ঘটনা হলো। এটা মানে মিরাকল হলো কি, পার্লামেন্টারি কমিটি এসেছিল। পার্লামেন্টারি কমিটি অ্যাকচুয়ালি ওয়াজ নট সাপোজ টু গো, কারণ কি একজন সিনিয়র পার্লামেন্ট মেম্বার, যেটা কমিটির ভাইস চেয়ারম্যান, he didn't want to go to have a darshan because of some religious feelings and all that. তো ও বললো না না হবে না। কিন্তু এরকম হলো, আরো 7-8 জন বললো, তাই আপনি যদি চাইছেন না যাওয়ার জন্য, আপনি গেস্ট হাউসে থাকুন, আমরা তো অল্প যাব। তো আমি বিকেলবেলা বসেছি, সেক্রেটারি টু চেয়ারম্যান কাছে মেসেজ আসলো, পার্লামেন্টারি কমিটি 10 জন মেম্বার চাইছেন যে রথ উপরে জগন্নাথজিকে রিটার্ন ফেস্টিভ্যাল যখনই আসবে, রথ উপরে দর্শন করবে। তো ঠিক আছে। তো তবে আমি ভাবছি আমি কি ফিট হতে পারি, আমি কি মেম্বার পার্লামেন্ট তো নেই, তো আমি কি ফিট হতে পারি? তো সেক্रेटरी আমাকে বলছেন, ए पंडा साहब, हमारा लोग सब कल जा रहा है, आप जाएंगे क्या? तो हम कैसे जाएंगे? ना आप जाओगे ना? हम कैसे जाएंगे, बोलो तो आप मेरा साथ मेरा गेस्ट बन के जाओगे, आप चेयरमैन का गेस्ट बनोगे, चेयरमैन नहीं जाएंगे, चेयरमैन की गाड़ी में मैं जाऊंगा और आप जो जाओगे, अब एमपी का साथ जाएंगे। हम चीफ सेक्रेटरी को अभी फैक्स का मैसेज देते हैं, डीजी को मैसेज देते हैं जो पार्लियामेंट्री कमेटी जाएंगे, आप हमारे साथ जाएंगे। हाँ दीदी, এত অদ্ভুত ব্যাপার, পার্লামেন্টারি কমিটির সঙ্গে আমরা বিকেলে বেলা কোণার্ক মন্দির গিয়ে 5টা 5:30টায় পৌঁছেছি। আমার সবাই দিচ্ছি, কে কোথায় গেছে আমি জানি না, কিন্তু আমি রথ সামনে আছি। একটা 15-16 বছর কালো বালক আমাকে চুপচাপ ভোগ দিয়েছে আর বলেছে এটা আপনার জন্যে। আমি কালো বালকটার থেকে ভোগ নিয়ে কাঁদছি, তারপর দেখছি কেউ এমপি কোথায় নেই, 10 জন যায় কোথায় নেই, প্রচন্ড ভিড়। আমি রথ সামনায়, সবাই ব্যাক সাইডে। তারপরে আমি প্রণাম করে 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 আসলাম। আসে রাত্রিবেলা এত আমি কান্নাকানি করেছি, হে ভগবান তোমার কি কৃপা থাকে, তুমি মেম্বার অফ পার্লামেন্ট সঙ্গে ভিআইপি দর্শন করে সামনে দেখে আমাকে দাঁড়িয়ে দিলে। তো ওইটা একটা অদ্ভুত ঘটনা। জগন্নাথজি যে বললেন যে যদি কৃপা করে অসম্ভব হয়, অসম্ভব হয়, অসম্ভব। জয় মা, জয় গুরু। আমি মামনির একটা কথা বলি, মামনি না, আমি সোনা বলছি, বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো। দাঁড়াও দাঁড়াও এক মিনিট। সেটা হচ্ছে আমি 2000 সালে, দেখা যাচ্ছে নাকি নাকি ত্যাগই হচ্ছে না, 2000 সালে মামনি পুরীতে গেছিলেন। তো সেইবার আমিও পুরীতে গেছিলাম মা বাবার সাথে। হ্যাঁ, তো প্রথম দিন সেকেন্ড দিন আমার ঘড়িটা হারিয়ে যায়, চুরি হয়ে যায়। তো আমার তো খুব অভিমান হচ্ছে। ঘড়িটা ছিল ললিত, HMT ললিত, মনে আছে আমার, চেরি কালারের ব্যান্ড আর গোল্ডেন ডায়াল।
তো আমার তো ভীষণ মনটা খারাপ হয়ে গেছে যে হ্যাঁ আমার ঘড়িটা চুরি হয়ে গেল। তো মামুনির কাছে আমার খুব অভিমান হয়েছে। তো মামুনি বললো, মামুনি কি হলো? কেটে গেল? তো মামুন তো সেটা বলেছেন, আর ভালো কথা। তো আমি তার পরের বছরই আমার বিয়ে হয়ে যায়, বুঝছো তো। এখন তোমরা বললে বিশ্বাস করবে না, বিয়েতে সবাই যেমন গিফট পায়, আমিও অনেক গিফট পেয়েছি। সেই গিফটের মধ্যে আমি অনেক রিস্ট ওয়াচও পেয়েছি, বুঝছো তো। সেই রিস্ট ওয়াচ গুলো, গিফটে পাওয়া রিস্ট ওয়াচের মধ্যে একটা রিস্ট ওয়াচ ছিল একদম সেই ললিত HMT ঘড়ি, বুঝেছো তো। মানে আমার সেই ঘড়িটা দেখে, মানে আমার সেই কথাটা, মামুনির কথাটা মনে পড়ে গেল, যে মামুনি যে বলেছিলেন জগন্নাথ দেবজি কারুর ঋণ রাখেন না। হ্যাঁ, তো যাই হোক, তো সেই ঘড়িটা পেয়ে আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, মনে হলো জগন্নাথজি আমাকে ফেরত দিয়ে দিলেন ঘড়িটা। তারপরে নতুন বিয়ের পরে বাবা মার সাথে আমি আর আমার হাজবেন্ড গেছি মামুনিকে প্রণাম করতে কল্যাণী আশ্রমে। তখন আমি মামুনিকে না প্রণাম করে বলছি, মামুনি তোমার কৃপায় আমি কবে আবার পুরী যেতে পারবো তা তো আমি জানি না, কিন্তু আজকে এই কল্যাণী আশ্রম আমার কাছে পুরী ধাম। আর তোমাকে আমি জগন্নাথ দেবজি বলে সম্বোধন করে আজ আমি তোমার কাছে ক্ষমা চাইছি মামুনি গো। তুমি আমায় ক্ষমা করে দিও, কারণ ওই যে আমি অভিমান করেছিলাম যে আমি আর কখনো পুরী ধামে আসবো না, জগন্নাথ দেবজি তুমি আমার ঘড়িটা আমার কাছ থেকে নিয়ে নিলে। তো মামুনি খুব জোরে হেসেছিলেন, হেসে বলেন কি, ও জগন্নাথ দেবজি তাহলে অভিমান ভেঙেই দিলেন বলো। বললাম, হ্যাঁ মামুনি, সবসময় তোমার শ্রীচরণে যেন প্রণত থাকি। তাই খুব ভালো লাগলো সবার গল্পগুলো শুনে। জয় মা। করি আমি। জয় মা, জয় মা, জয় জয় মা, 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 মা 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 মা, মা 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 মা, জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা। আচ্ছা, আমি বাবিদি, আমি মিষ্টি বলছি। শুনতে পাচ্ছ? একটু পরে শুনতে পাচ্ছ? শেষ করতে দাও। শুনতে পাচ্ছ? একটু হ্যালো? জয়দিন পাঠটাকে শেষ করতে দাও প্লিজ, কেউ কথা বলো না। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী শ্রী গুরু পরম্পরা নমঃ। শ্রী হংস ভগবান কি জয়। শ্রী শনকাদি ভগবান কি জয়। জয়।
শ্রী নারদ ভগবান কি জয়, জয় শ্রী নিম্বার্ক ভগবান কি জয়, জয় শ্রী নিবাসাচার্য কি জয়, জয় শ্রী বিশ্বাচার্য কি জয়, জয় শ্রী পুরুষোত্তমাচার্য কি জয়, জয় শ্রী বিলাসাচার্য কি জয়, জয় শ্রী স্বরূপাচার্য কি জয়, জয় শ্রী মাধবাচার্য কি জয়, জয় শ্রী বলভদ্রাচার্য কি জয়, জয় শ্রী পদ্মাচার্য কি জয়, জয় শ্রী শ্যামাচার্য কি জয়, জয় শ্রী গোপালাচার্য কি জয়, জয় শ্রী কৃপাচার্য কি জয়, জয় শ্রী দেবাচার্য কি জয়, জয় শ্রী সুন্দর ভট্টাচার্য কি জয়, জয় শ্রী পদ্মনাভ ভট্টাচার্য কি জয়, জয় শ্রী উপেন্দ্র ভট্টাচার্য কি জয়, জয় শ্রী রামচন্দ্র ভট্টাচার্য কি জয়, জয় শ্রী বামন ভট্টাচার্য কি জয়, জয় শ্রী কৃষ্ণ ভট্টাচার্য কি জয়, জয় শ্রী মাকর ভট্টাচার্য কি জয়, জয় শ্রী শ্রবণ ভট্টাচার্য কি জয়, জয় শ্রী ভুরি ভট্টাচার্য কি জয়, জয় শ্রী মাধব ভট্টাচার্য কি জয়, জয় শ্রী শ্যাম ভট্টাচার্য কি জয়, জয় শ্রী গোপাল ভট্টাচার্য কি জয়, শ্রী বলভদ্র ভট্টাচার্য কি জয়, জয় শ্রী গোপীনাথ ভট্টাচার্য কি জয়, জয় শ্রী কেশব ভট্টাচার্য কি জয়, জয় শ্রী গাঙ্গুল ভট্টাচার্য কি জয়, জয় শ্রী কেশব কাশ্মীরি ভট্টাচার্য কি জয়, জয় শ্রী শ্রী ভট্টাচার্য কি জয়, জয় শ্রী হরিব্যাস দেবাচার্য কি জয়, জয় শ্রী শভুরাম দেবাচার্য কি জয়, জয় শ্রী কানাইহর দেবাচার্য কি জয়, জয় শ্রী পরমানন্দ দেবাচার্য কি জয়, জয় শ্রী চতুর চিন্তামণি দেবাচার্য কি জয়, জয় শ্রী মোহন দেবাচার্য কি জয়, জয় শ্রী জগন্নাথ দেবাচার্য কি জয়, জয় শ্রী মাখন দেবাচার্য কি জয়, জয় শ্রী হরি দেবাচার্য কি জয়, জয় শ্রী মথুরা দেবাচার্য কি জয়, জয় শ্রী স্বামী শ্যামল দাস জি কি জয়, জয় শ্রী স্বামী হংসদাস জি কি জয়, জয় শ্রী স্বামী হীরাদাস জি কি জয়, জয় শ্রী স্বামী মোহনদাস জি কি জয়, জয় শ্রী স্বামী নেনাদাস জি কি জয়, জয় শ্রী স্বামী ইন্দ্রদাস জি কি জয়, জয় শ্রী স্বামী বজরঙ্গদাস জি কি জয়, জয় শ্রী স্বামী গোপাল দাস জি কি জয়, জয় শ্রী স্বামী দেবদাস জি কি জয়, জয় শ্রী 108 স্বামী রামদাস কাঠিয়া বাবাজি মহারাজ জি কি জয়, জয় শ্রী 108 স্বামী সন্তদাস বাবাজি মহারাজ জি কি জয়, জয় অনন্ত শ্রী শোভা মাতা জি কি জয়, জয় শ্রী শ্রী 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 মাতা জি কি জয়, জয় জয় শ্রী গোপাল জয়। জয় ক্ষমা প্রার্থনা করব। হ্যাঁ, হ্যাঁ। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বম মম দেব দেব। আবাহনং ন জানামি, ন জানামি বিসর্জনম, পূজাঞ্চৈব ন জানামি ত্বং গতি পরমেশ্বর। ওং মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম যদর্চিতম তৎসর্বং ক্ষম্যতাং দেব।
दीनं मामात्मसात् कुरु यदक्षरं परिभ्रष्टं मात्राहीनं च यत् भवेत् तत्सर्वं क्षम्यतां देव प्रसीद परमेश्वर ॐ अपराधसहस्राणि क्रियन्ते अहर्निशं मया तानि सर्वाणि मे देव क्षमस्व गुरुदेव दुर्लभ विषय त्याग दुर्लभं तत्त्वचिन्तनं दुर्लभा सहजावस्था सद्गुरो करुणां विना ॐ अपराध सहस्र संकुलं पतितं भीम भवार्णवोदरे अगतिं शरणागतं हरे कृपया केवलम् आत्मसात् कुरु ॐ इतः पूर्वं प्राणबुद्धि देहो धर्माधिकारतः जाग्रत् स्वप्न सुसुप्तावस्थासु मनसा वाचा हस्ताभ्यां पादभ्याम् उदरेण शिश्ना यत् स्मितं यद् यद् उक्तं यत् कृतं तत्सर्वं ब्रह्मार्पणं भवतु स्वाहा माङमदीयं सकलं सम्यक् श्रीकृष्णाय समर्पयामि ॐ तत्सत् ॐ हरि ओम মামুনি নাম দিয়েছিলেন সারথি, আর বাবা সুমন্ত্র হিসেবে লিখতো। হ্যাঁ, এখন আমার একটা ওই সময়টাতে মামুনি আমাকে জগন্নাথ দেবের রথের নিচে বলে তুই চালা এটা। আমি বলছি মামুনি এখন আমার কিরকম যেন ভালো লাগছে জিনিসটা শুনে। আমি তো যদিও গাড়িও চালাতে পারি না, কিছুই করতে পারি না, কিন্তু তবু একটা একটা সেই সময় মামুনি আমাকেই নির্বাচন করেছিলেন ছোট মিষ্টিকে লাঠিটা দিয়ে চালাতে, বলে তুই রথটা চালা। আর রথের দিনই আমার নাম হয়। আমার মনে আছে খুব দেরি হয়ে গেছিল, আমাদের ট্রেন খুব লেট হয়ে গেছিল, আর দিশোনা এরকম, তখন কল্যাণী আশ্রমটাতে এরকম ছিল সামনের দিকে, তখনও ব্রজধাম হয়নি। হ্যাঁ, ওখান থেকে দেখা যেত। এখন তো অনেক বাড়ি টাড়ি হয়ে গেছে। তখন সে মিষ্টি মিষ্টি শিগগিরই আয়, সময় হয়ে যাচ্ছে, মামুনি নাম দেবে না তোকে, দেরি শিগগির তাড়াতাড়ি জামা কাপড়। আর বারবার আমার একটা না ভীষণ বাজে অভ্যাস ছিল, এই আঙ্গুলটাকে এরকম করে করা, মুখে হাত দিসনি তো, 3 বার না 4 বার না 5 বার সবাই বলছে মিষ্টি মুখে আঙ্গুল দিসনি তো। এটো হাতে কিন্তু যেতে নেই। রথের দিন মারও দীক্ষা হয়েছিল, কিছুদিন পরে আমার তো নাম হয়েছিল। এই রথের কথা আসলে আমার খালি ওই স্মৃতিগুলোই মনে হয়, আর যে কি আনন্দ করতাম আমরা কল্যাণী আশ্রমে, কি সুন্দর রথের দিন পরিবেশ আমারও ছিল। দীক্ষা হয়েছিল। হ্যাঁ, লুট হয়তো, আর কি সুন্দর না, মানে রথের দিন। আর তারপরে সব শুভ দ্বারা চায়ের ব্যাপার করে বেগুনি একটা মানে দারুণ ব্যাপার না আসতেন। আর আমার একবার মনে আছে, তখন আমরা খুব ছোটই, এরকম মানে অ্যানাউন্সমেন্ট হলো, তখন তো দূরদর্শন ছিল, যে পুরী থেকে জগন্নাথ দেবের মানে রথযাত্রা টেলিকাস্ট করা হবে। তা আমরা বললাম এই বাবা আমি কি টেলিকাস্টটা কি দেখবো, আমাদের তো কল্যাণী আশ্রমে যেতে হবে। মা সেবার ঠিক করলো যে আমরা রথের দিন থাকবো আর কি। আর কি মজা আমার। তারপরে যখন আমাদের মানে কল্যাণী আশ্রমের রথযাত্রা হয়ে গেল, তারপরে মামুনি নিচের স্তোত্রপাঠ করে উপরে আসলেন, প্রসাদ দাকে বললেন প্রসাদ টিভিটা চালিয়ে দিত, ওই যে লাইভ টেলিকাস্ট হয়েছিল না, নিউজে কিছুটা দেখাবে। আমি বললাম বাহ, তাহলে তো ভালোই হলো, তাহলে তো আমি এবার রথটা দেখতে পাবো। খুব ভালো মাম্মাম, আমি তো রথ দেখবার জন্য বসেছিলাম। এখনো আমি দেখিনি অবশ্যই পুরীর রথ, কিন্তু ওইটা খুব ভালো লেগেছিল, মাউনির সাথে ওইরকম রথযাত্রা টেলিকাস্ট রাত্রিবেলাতে প্রসাদ দা চালিয়ে দিয়েছিল। কত রকম স্মৃতি। তাই জয় গুরু, জয় মা।